এটা কপি করে কাউকে পাঠাচ্ছি, তখন কিন্তু ওই কোডটার কাজ করে না। সো এটা একটা বড় সমস্যা। এখন এটা নিয়ে যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে ওই যে HTML কোড করে করতে হবে। সো আমরা তো আসলে ওয়েব ডিজাইনার না, যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য এই কাজটা ছেড়ে দিতে হবে আমাদেরকে আর কি। আমাদের দিয়ে ওই কাজটা, ক্লায়েন্টের কাজ করাটা যাবে না। এই কারণে আপাতত ওইটার উপর গিগ দেন না, ঠিক আছে? যেগুলো দেখাইছি এগুলোর উপর গিগ দিতে থাকেন। সোশ্যাল মিডিয়া থেকে 2-3টা গিগ দিতে থাকেন, এসিও থেকে 1-2টা, ঠিক আছে? আচ্ছা, একটু সবাই আসুক, 10 জন মাত্র। ওকে, দেখছেন আপনাদের ব্যাচে কতজন ছিল? লাস্টে কিন্তু এই যে টিকবে 8-10 জনই, যাদের একবারে মনোবল হচ্ছে স্ট্রং। আর যারা এই যে এরা কিন্তু, যারা ক্লাসগুলা করছে না, এরা কিন্তু প্রত্যেক জায়গাতেই যাবে, কয়েকদিন ক্লাস করবে, দৌড়াবে, কাজের কাজ শিখবে না, ঠিক আছে? ওই যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি কিন্তু আমি অনেক আগে, বাট ওই অ্যাকাউন্ট ওইভাবে পড়ে থাকবে। সো এদের সাথে আসলে আপনাদের কম্পিটিশন হবে না। কম্পিটিশন যারা অ্যাক্টিভ থাকে তাদের সাথে কম্পিটিশনটা হবে। ভাই আমাদের কোর্সে কি কোনো সার্টিফিকেট দেবে? হ্যাঁ, সার্টিফিকেট দিবে এলইডিপি থেকে, বাট এটা পাইতে অনেক সময় লাগবে, ঠিক আছে? বুঝতে তো পারছেন সরকারি কোর্সগুলো আর একটু এরকমই হয়। এটার সার্টিফিকেট বা আরও আপনাদের জন্য আমার জানা মতে পুরস্কারও থাকার কথা, যিনি হচ্ছে আপনাদের ব্যাচে সর্বোচ্চ ইনকাম করবে। এখন এটা আসলে যতক্ষণ পর্যন্ত না দিবে এটার কোনো শিওর না, ঠিক আছে? সো আগের আমার, ভাই আমি যখন ভাইয়া হ্যাঁ বলেন। যতটুকু ভাই একটা গিগ হ্যাঁ, একজন একজন করে বলেন। বলেন। আচ্ছা, মমিন মমিন বলেন, হ্যাঁ মমিন বলেন আগে। আমি যতটুকু জানলাম ভাই, টপ যারা আর্ন করবে, টপ আর্নার, হ্যাঁ হ্যাঁ। তাদের ভিডিও একজন সেলে একজন, কিন্তু কন্ডিশন $100 পুরো থাকতে লাগবে। আচ্ছা, মানে কন্ডিশনটা আমি বলি, কন্ডিশনটা আমি 100% শিওর না, ঠিক আছে? আমাকে বলা হয়েছিল, বাট এখন পর্যন্ত কিন্তু আমি আসলে ওইভাবে পাই নাই। সো আমাকে বলা হয়েছিল হচ্ছে, বলে ওনারা বলে আসলে এটা কতটুকু সরকারি কোর্স আমার, মানে ওইভাবে ইয়া করি না। সো আমি জাস্ট শেখার জন্য শিখছিলাম। ওনারা বলছিল যে প্রথম আমাকে সার্টিফিকেট দিবে, ঠিক আছে? সার্টিফিকেটের পরে যিনি হচ্ছে সর্বোচ্চ ইনকাম করবে, মনে করেন আপনাদের ব্যাচে এখন আছে কতজন, মনে করেন এখানে 12 জনের মতো আছেন, তাই না? এখানে যার সর্বোচ্চ বেশি ইনকাম, মনে করেন কেউ এখানে এই 2 মাস বা 2.5 মাস বা 3 মাসের মধ্যে যা $400 ইনকাম করছেন, সর্বোচ্চ ইনকাম, ঠিক আছে? এটার উপরে আপনাদের ল্যাপটপ দেওয়া হবে, ওকে? সো এটা আসলে আমি শিওরভাবে বলতে পারছি না, কারণ অথরিটি যখন আমাকে বলবে তখন আপনাদের জানাবো। বাট এটা প্রত্যেকটা ব্যাচে কিন্তু এরকমভাবে আমি শুনেছি যে প্রত্যেকটা ব্যাচে এটা বলে। সো এই করোনার কারণে আসলে এগুলা দিতে পারছে না, নাকি আসলে কোনো সমস্যা আছে হয়তো বা। এটা আমার জানা মতো ওই যে ডিজিটাল ওয়ার্ল্ড একটা মেলা হয় না, ডিজিটাল ওয়ার্ল্ড 2014, 14 না তো 19 পর্যন্ত হয়েছে মনে হয়, 19-এর পরে আর হয় নাই। সো এই মেলাগুলাতে এই প্রোগ্রামগুলো করে, তখন হচ্ছে ওনাদেরকে ল্যাপটপ দেওয়া হয়। সো এইগুলো একটু লেন্দি প্রসেস হবে, একটু সময় লাগবে আপনাদের, ঠিক আছে? আপনারা এখন আপাতত ফোকাস দেন আপনাদের নিজের কাছে, কারণ ওইটা হচ্ছে আপনার নিজের হাতে আছে, ঠিক আছে? ওইটা আপনি নিতে পারবেন। আর মনে করেন সার্টিফিকেট বা যদি ল্যাপটপ দেয়, মানে আমাদের বলা হয়েছিল যে ল্যাপটপ দেওয়া হবে। সো আসলে তারপরে কোনো ইয়া হয় নাই, অনেক দিন হয়ে গেছে, এখন কবে পাবো জানি না। সো এটা সবাইকে একসাথেই দিবে, এটার আবার লট থাকে, লটের সিস্টেম থাকে, ঠিক আছে? ওই লটগুলার সবার সার্টিফিকেট, সবার পুরস্কার একসাথেই দেয়। সো ধৈর্য ধরে থাকেন, এখন দেখেন কি ওখান থেকে কোনো নোটিশ কি আসে, সো এটার উপর ডিপেন্ড করবে, ওকে? আচ্ছা, হ্যাঁ সাইমন শুভ বলেন। হ্যাঁ শুভ বলেন। হ্যাঁ, 2-3 দিন হয়েছে একটা গিগ খুলছে, কিন্তু এখন অ্যাক্টিভ হয় না কেন? কিসের গিগ? তাদের এখানে রিকোয়েস্টও পাঠাইছে কিসের গিগ? ইনফ্লুয়েন্সারের উপরে। আচ্ছা, আমি আবারও বলছি, ইনস্টাগ্রামের এগুলা নিতে একটু সময় লাগে, ঠিক আছে? অন্য গিগ দিয়ে দেন, আপনি দেখেন কিওয়ার্ড রিসার্চ বা ফেসবুক মার্কেটিং, এগুলো কিন্তু সাথে সাথেই বা 1 ঘন্টা পরে অ্যাকসেপ্ট করে ফেলে, কিন্তু কিছু কিছু ক্যাটাগরির নিতে যাচ্ছে না ওরা, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু
চেঞ্জ করতে হবে ডিসক্রিপশন, অথবা ডিসক্রিপশন চেঞ্জ করে যদি না নেয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ওদের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করতে হবে। সাপোর্টে তো কন্ট্যাক্ট করা আপনাদের দেখাইছি। জি ভাই করছে, কি বলে? তাও ওইখান থেকে কোনো রিপ্লাই মেসেজ আসে না, মেসেজ আসে না এখনো। আচ্ছা, রিপ্লাই তো দেওয়ার কথা। আচ্ছা, যদি না আসে তাহলে আর কি করা, আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া, কি সার্চের লিস্টটা কেমন চাহিদা, ডিমান্ড কেমন? কিওয়ার্ড রিসার্চের, জি ভাইয়া। আচ্ছা আমরা একটু যাই, একটু দেখি কিওয়ার্ড রিসার্চের কেমন চাহিদা। সো আমরা যদি ফাইবারে যাই, কোনো কোনো প্ল্যাটফর্মই আমাদের সাপোর্ট দিতে চায় না। হ্যাঁ, এই কালকে 2 দিন আগে পিন্টারেস্টে ক্লায়েন্টের একটা কাজ করতে গেছি। হুম হুম তো ও পেমেন্ট মেথড অ্যাড করছে, অ্যাকাউন্ট ব্লক করে দিছে একবার না 3-3 বার। হুম হুম ঠিক আছে, তো আমি সাপোর্টের জন্য এত চেষ্টা করলাম, হুম হুম। কোনো লাভ হলো না। ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, পিন্টারেস্ট থেকেই নাকি উনারে কল দিছে। আচ্ছা আর আমি এত সাপোর্টের জন্য চেষ্টা করলাম, আমার কোনো মেসেজে রিপ্লাই দিল না। আচ্ছা, সাপোর্টগুলা এই আপনার হচ্ছে 2019-20 প্রথমের দিকেও ভালো ছিল। যেমন আমি পেনিয়রের সাথে মাঝে মধ্যে কন্ট্যাক্ট করতে হয় পেমেন্ট নিয়ে, তারপর ফাইবারের সাথে। সো এরা মোটামুটি সার্ভিস দিচ্ছিল ভালোই প্রথম 2020-এর দিকে ভালো, কিন্তু এদের এত পরিমাণ আস্তে আস্তে কাস্টমার বেড়ে যাচ্ছে, আমার মনে হয় এটার কারণেও হয়তো বা হতে পারে। তারপরে যে করোনার কারণেও হয়তো বা কিছু ওদের মানে যারা জব করে তাদেরকে ছাঁটাই করছে, এটার কারণেও হতে পারে প্রসেসিংগুলো খুবই স্লো হয়ে যাচ্ছে। কেউ কেউ ভালো পাচ্ছে, ঠিক আছে, কেউ কেউ খুব ভালো সার্ভিস পাচ্ছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে একেবারে সার্ভিস পাচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখি। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করলাম, সার্চ দিয়ে আমি যদি অনলাইন করি দেখেন 208টার মতো, আর যদি অনলাইন না করে, ভাইয়া, হ্যাঁ 4500 মতো। আপনাদের মনে স্ক্রিনটা শেয়ার ভাই করবেন? স্ক্রিন শেয়ার নাই। ওকে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ তো দেখাইছিলেন আমাদের। ওকে, আচ্ছা দেখেন কিওয়ার্ড রিসার্চ দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন কি এখানে আমার দেখাচ্ছে 4500-এর মতো গিগ আছে। ঠিক আছে, এই গিগগুলো একটু দেখবেন যে কেমন। প্রথমে আপনারা যখন গিগ রিসার্চ করবেন তখন দেখবেন যে প্রথম পেজে যারা আছে তাদের কাজ আছে কিনা, তারা কাজ করেছে কিনা। দেখেন 14টার মতো রিভিউ আছে, ঠিক আছে, এখানে একটা, এখানে হচ্ছে 1K রিভিউ, মানে 1000-এর উপর রিভিউ আছে, এখানে 34টা। সো এইভাবে আগে দেখবেন যে যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি এটার ফার্স্ট পেজের কী অবস্থা। ঠিক আছে, ফার্স্ট পেজে যদি কাজ থাকে তাহলে এটার কাজ আছে। সো এখান থেকে আমি একটু অনলাইন করি। অনলাইন সেলার যারা ক্লায়েন্ট আসবে, ঠিক আছে, তারা তো অনলাইন করে দেখবে, কারণ আপনি একজনকে মেসেজ দিবেন, ও আপনার রিপ্লাই দিবে 2 ঘন্টা, আপনি তো কারোর জন্য বসে থাকবেন না, তাই না? সেই কারণে ক্লায়েন্ট সবসময় কী করে, ম্যাক্সিমাম টাইমে অনলাইন সেলারটা ক্লিক করে। আর অনলাইন সেলার ক্লিক করলে কি হয়, আপনাকে পেয়ে যাবে যদি আপনি অনলাইনে থাকেন। সো এক্ষেত্রে দেখেন এনারাও কাজ করেছে 17টার মতো রিভিউ। 17টা রিভিউ মানে কি 17টা কাজ করেছে এটা কিন্তু না, আপনি 50টাও কিন্তু কাজ করতে পারে। যেমন আমি তো প্রায় 50টার মতো কাজ করেছি, আমার রিভিউ কিন্তু 21টা। সো রিভিউ আসলে সবাই দেয় না, কেউ স্কিপ করে চলে যায়। ওই যে কালকে বলছিল আকাশ হোসেন সম্ভবত, যে উনি সবগুলো স্কিপ করে যায়, ঠিক আছে, এরকমভাবে অনেকেই স্কিপ করে যায়। আচ্ছা, তারপরে দেখেন এখানে 5টা 11টা এইভাবে আছে। সো এইগুলা আপনারা একটা কাজ যদি যতটুকু শিখেছেন, ঠিক আছে, যতটুকু শিখেছেন তারপরে এখান থেকেও শিখতে পারেন আরও কিছু। যেমন এরা কী ধরনের কাজগুলো করছে আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে আমরা কোন ধরনের কাজগুলা এক্সাম্পল হিসাবে দিব। ঠিক আছে, এখানে মানে এক্সাম্পল আছে কিনা যায় না, লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা এটার এসিওর পিকচার তুলে দিয়েছে, যায় না কী জন্য দিয়েছে এটা। ক্লায়েন্ট, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে পেজ এসি অডিট হচ্ছে, আপনার হচ্ছে পেজটা অডিট করে দেখাই দিয়েছে আর কি। সো অডিটের কিছু সাইট আছে, অডিটের সাইট দিয়ে আপনারা চেক করতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমরা একটু এই গিকটা দেখি, এই গিকটা ওপেন হবে। কী বলছে, আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট এসিও কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের জন্য একটা সুন্দর কিওয়ার্ড বের করে দেবে। ঠিক আছে, এখানে দেখেন কিছু কিওয়ার্ড বের করে দিয়েছে। সো এক একজন এক একটা টুলস ব্যবহার করে, ঠিক আছে। এখানে দেখেন এই সম্ভবত যে KW ফাইন্ডার ওটা ব্যবহার করেছে সম্ভবত। ও আচ্ছা, এটা মনে হয় হচ্ছে এটা বের করেছে ইয়া দিয়ে,
এইচআরএফ সম্ভবত, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে যে আপনাদের দেখাইছিলাম না যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কোনটা হলে সবচেয়ে ভালো, যে 30-এর নিচে, এটা সম্ভবত ছবি তুলে দিয়েছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে পেইড টুলসের মাধ্যমে দেখাই দিয়েছে যে কি অবস্থা, এটা র্যাঙ্কিংটা কেমন, ইউআরএল, তারপর ডিএ, ব্যাকলিঙ্ক কত, এগুলো আপনারা কি করতে পারেন, ওই যে উবার সাজেস্টের মাধ্যমে ছবি তুলে দিতে পারেন। আমি তো আপনাদের ওই যে কিওয়ার্ড রিসার্চ দেখাইছি, প্রথমে কি করবেন, কিওয়ার্ডটা বের করবেন, এটার সার্চ ভলিউম কত, ডিএপিএ যদি বের করা লাগে সেক্ষেত্রে ওই যে আপনারা ব্যবহার করবেন হচ্ছে মসবারের মাধ্যমে আপনারা ডিএপিএ বের করতে পারবেন। আর হচ্ছে আরও কিছু ডিটেলস বের করতে হলে উবার সাজেস্টে চলে যাবেন, উবার সাজেস্ট থেকে বের করতে পারবেন, ঠিক আছে। ওইটার সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সব কিছুই ওখান থেকে পাবেন। আর কোনো কোশ্চেন আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে? হ্যাঁ, মজবার থেকে কি ডিএপিএ কিওয়ার্ড ডিএপিএ দেখা যায় হ্যাঁ, না হ্যাঁ। ওয়েবসাইটে ডিএপিএ? আমি দেখাচ্ছি মসবারটা, জানি না কাজ করে কিনা। সো মসবার একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, এটা ইনস্টল দিয়ে নেবেন, তাহলে আপনার ওইটা ডিএপিএ দেখাবে, অথবা এসিও কোয়াকে সম্ভবত দেখাই কিনা। আচ্ছা আমি একটু দেখি, এখান থেকে ডাউনলোড মসবার ফ্রি না, আমি এক্সটেনশনটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি চলে যাচ্ছি এক্সটেনশন, আরেকটা ওয়েবসাইট আছে আপনাদেরকে দেখাইছিলাম কিনা জানি না, আরেকটা আছে কিওয়ার্ড রিভিলার, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট আছে, এটাও ভালো, বাট এটাতে সর্বোচ্চ দিনে মনে হয় 5টা কিওয়ার্ড রিসার্চ করতে দেয়। এটা কি দেখাইছিলাম আপনাদের কিওয়ার্ড রিভিলার? লিংকটা দিয়ে দিন। আচ্ছা লিঙ্কটা, দেখাইছিলেন না? আচ্ছা দেখাই নাই সম্ভবত, আমার মনে হচ্ছে। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আমরা কিন্তু ওই যে গুগল অ্যাডসে পড়ে আছি, ঠিক আছে, ওইটা আজকে দেখে আমরা অ্যাফিলিয়েটে চলে যাবো একটু। আচ্ছা এখান থেকে সাইন ইন করে নেই, আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে, সো যাদের তৈরি করা নাই সাইন আপ করে নেবেন এখান থেকে। আমি সাইন ইন করে নিচ্ছি। এখানে অনেক ডিটেলস দেখায়, ঠিক আছে, প্রতিদিন হয়তো বা 5টা সর্বোচ্চ করে এখানে দিবে, আমরা দেখি কয়টা দিচ্ছে। কিওয়ার্ড রিভিলারটা মোটামুটি ভালো, এখান থেকে অনেক তথ্য পাবেন আপনি, ঠিক আছে। মনে করেন এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিলেন, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে দিলেন, হ্যাঁ মনে করেন হোম গার্ডেন, ঠিক আছে, এটা দিয়ে দিলেন। সো এখানে আমরা যদি সার্চ দিই, এটার দেখি আমাকে দিচ্ছে কিনা এখানে রেজাল্ট। ওভার সাজেস্টটাও ভালো, বাট এটাও কিন্তু অনেক ভালো, এটা হচ্ছে পেইড একটা টুলস, বাট আমাদের কিছু জিনিস ফ্রি দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে হোম গার্ডেন মান্থলি ভলিউম কত, তারপর ওইটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো এগুলো দেখাচ্ছে, দেন হচ্ছে কস্ট পার ক্লিক কতটা দেখাচ্ছে, তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত এখানেও কিন্তু দেখাচ্ছে। সো কেডাব্লিউ ফাইন্ডারে ওখানেও সম্ভবত 4টা-5টা দেখাই, এটাতেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যদি আমি যাই হোম ডিফোর্ট গার্ডেন সেন্টার, এখান থেকে ইভ্যালুয়েটে যদি চলে যাই তাহলে আমাকে আরও কিছু ডিটেলস দেখাবে। এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনি হচ্ছে সার্চ ভলিউম, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো বের করতে পারেন, ঠিক আছে। এটা সিএসভি ফাইলে সেভ করা যাবে। সো এখান থেকে যদি যাই দেখেন এটা কম্পিটিশনটা কত, 42%। সো এখানে সবসময় চেষ্টা করবেন যে ওই কিওয়ার্ডটার হচ্ছে 30% নিচে যেন কম্পিটিশনটা থাকে, ঠিক আছে। এখানে দেখেন কিওয়ার্ড সার্চ ভলিউমটা দেখাচ্ছে কি অবস্থা ছিল কোন সময়, এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ট্রেন্ডটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে এটা রিলেটেড, এটা দেখেন পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, কতগুলো ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরও বিষয় আছে, এগুলো দেখাচ্ছে। দেন হচ্ছে আপনার কার সাথে কম্পিটিশন, কোন কোন ওয়েবসাইটের সাথে কম্পিটিশন, এই ওয়েবসাইটগুলো দেখাবে। এখানে দেখেন এখানে 10টা ওয়েবসাইট দেখাচ্ছে, এই কিওয়ার্ড নিয়ে কাদের সাথে আপনার কম্পিটিশন হবে, ঠিক আছে, ওদের পুরো ডিটেলস দেখাচ্ছে। দেখেন পিএ দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে, সেইগুলো আমাদের চেক করতে হবে। এই যে পিএ ডিএ এইগুলা যদি আপনার সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, এদের থেকে যদি বেশি করতে পারেন তাহলে একমাত্র আপনি উপরে উঠতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু নতুন ওয়েবসাইট হলে উঠতে পারবেন না, ঠিক আছে। এখানে দেখেন ফেসবুক কমেন্ট, তারপর শেয়ার, টুইটার, ইউআরএল, অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখবেন। এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, কিওয়ার্ড রিভিলার। আচ্ছা
আরেকটা সেটা হচ্ছে মসবার এক্সটেনশনটা দেখি আমি কাজ করে কিনা। আচ্ছা, এখানে মসবারটা আমার ইনস্টল দেওয়া আছে। সো মসবার, এই যে মসবার। সো এখান থেকে আমি দেখি এটা অন করা যায় কিনা। ওকে, আচ্ছা অন হচ্ছে সম্ভবত। ঠিক আছে, আমরা যখনই গুগলে একটু সার্চ দিব, দেখেন যে আমরা সার্চ দিচ্ছি হোম গার্ডেন। ঠিক আছে, এটা যখন সার্চ দিচ্ছি তখন আমরা যদি এই মসবারটা আগে কী করতে হবে, সাইন আপ করতে হবে আপনাদের। মসবারে সাইন আপ করবেন কোথায় থেকে, mos.com, এটা হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আপনাকে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, আমি দেখি আমার সাইন আপ করা আছে। আমি জাস্ট কি ভাইয়া কি ফ্রেজে আছে? জি, আমার অ্যাকাউন্ট দেখা যায় না, দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ দেখা যাবে, দেখা যায়। ওকে, আচ্ছা হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন mos.com এ আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, mos.com, এখানে গিয়ে আপনাদের একবার দেখাইছেন? মজটা মনে হয় দেখাই নাই সম্ভবত, ওই যে তখন কাজ করছিল না। দেখাইছেন ভাই? দেখাইছিলাম? হ্যাঁ মোজবার দেখেন, কিওয়ার্ড দেখেন, সার্ফার দেখেছেন, আর কি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট লগ ইন করে আপনাদের, আমার মনে হচ্ছিল মনে হয় দেখায় না, এর কারণে আমি দেখালাম। মোজবার দেখেন তখন সমস্যা ছিল। ওকে, আচ্ছা এটা হচ্ছে লগ ইন করে নেবেন। ঠিক আছে, এখান থেকে লগ ইন মানে যদি আপনাদের অলরেডি তৈরি করা থাকে তাহলে হচ্ছে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, এটা যখন এটা করে নেবেন দেন হচ্ছে এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। আমরা এই যে হোম গার্ডেন, ঠিক আছে, হোম গার্ডেন এটা তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অন করা নাই। সো এটা অন করে নেবেন। অন করে নিলে আমাদের ওপরে একটা বার চলে আসবে, বারে আমাদের দেখাবে যে এটার, দেখি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমার এক্সটেনশন অনেক হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমরা একটু ওয়েবসাইটে যাই। দেখেন ওয়েবসাইটে গেলে আমাদের নিচে একটা বার দেখা যাচ্ছে। ঠিক আছে, বার হচ্ছে পেজ অথরিটি আর হচ্ছে ডিএ, ডোমেন অথরিটি। ঠিক আছে, পেজ অথরিটি কতটা আছে, ডোমেন অথরিটি কতটা আছে, এগুলো চেক করতে পারবে। আর কতটা ব্যাকলিঙ্ক আছে, এই ব্যাকলিঙ্কগুলোও কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, আরও একটা ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে আপনারা পাবেন, সেটা হচ্ছে এসিও কোয়াক। এসিও কোয়াকটা কি দেখাছিলাম আপনাদের? জি ভাইয়া। ওকে, আচ্ছা এসিও কোয়াক দিলেও আপনারা এই যে দেখতে পাবেন, এসিও কোয়াকেও এই যে রেজাল্টগুলো দেখাচ্ছে এখানে, এই যে দেখাচ্ছে ডোমেন অথরিটি, তারপর হচ্ছে ভিজিটর কতগুলা, পিন্টারেস্টে কি অবস্থা, ফেসবুকে কি অবস্থা, এসিও কোডটা মনে হয় দেখানো হয়। দেখানো হয় না। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট ইনস্টল দিলেই হবে। ঠিক আছে, এসিও কোয়াক আপনাদের জাস্ট ইনস্টল দিয়ে সাইন আপ করে নিয়ে সাইন ইন করে নেবেন, তাহলে ওটা দেখাবে। এইগুলো হচ্ছে অল্টারনেটিভ। ঠিক আছে, এক এক সময় যেটা কাজ করবে না সেটা দিয়ে আপনারা এইটা দিয়ে কাজ করবেন। তবে সবচাইতে ভালো হচ্ছে মসবারটা ভালো। মসবারটা হচ্ছে অনেক স্লো হয়, একটু একটু সমস্যা। তবে উবার সাজেস্টটা ব্যবহার করতে পারেন, উবার সাজেস্টের এক্সটেনশনটা। ভাই লিংকটা দিলেন? লিঙ্কটা দিচ্ছি এই যে। ওকে, আচ্ছা আর উবার সাজেস্ট এই যে এখানে, এই উবার সাজেস্টের এক্সটেনশনতে কি দিয়েছিলাম আপনাদের? দিয়েছিলাম মনে হয়। না ভাই, এটাও মনে হয় দেওয়া হয়নি। ওকে দিছিলেন দিছেন ভাই, ওকে দিয়েছি। এগুলো দেখাইছেন। ওকে ঠিক আছে, তাহলে এগুলাতে আর যাচ্ছি না। ঠিক আছে, উবার সাজেস্ট লিখলে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। সবকটা এক্সটেনশন দিয়ে দেন আবার নতুন করে। আচ্ছা আমি দিয়ে দিব, শিটে আপডেট করে দেবো। ঠিক আছে, সো কিওয়ার্ড ডিভেলপারে 5টা করে সর্বোচ্চ এটা করতে পারবেন। আর আপডেট ভার্সনে গেলে আমাদের আরও দেখেন ফ্রি 3টা, সর্বোচ্চ 3টা সার্চ করতে পারবেন। এটার প্যাকেজগুলো কিনে নিলে 50টা, 300টা, 800টা, এগুলো বিভিন্ন আছে। আমরা পেইড টুলসে আপাতত যাব না। ঠিক আছে, আমরা একটু চলে যাই, আমরা গুগল অ্যাডসে ছিলাম। ঠিক আছে, গুগল অ্যাডসে চলে যাই। সো আচ্ছা, আকাশ হোসেন সম্ভবত, আচ্ছা আপনি বলছিলেন যে ওই আমি হচ্ছে
মার্কেট মানে হচ্ছে রান করার পরে এই অপশনগুলা মানে কি কাজ করে এটা আমি কিভাবে জানবো, তাই তো? এটাই তো কোশ্চেন ছিল। ওখানকার অপশনগুলোকে একটু বুঝিয়ে দেন, কোন কোন অপশনে কি কি কাজ করতেছে, কোনটায় গেলে কি কি হচ্ছে, আচ্ছা এই আচ্ছা জিনিসগুলো নিয়ে একটু কনফিউজ। আচ্ছা, আমার যেহেতু আমি অ্যাড দিতে পারছি না, ঠিক আছে, আপনাদের একটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে যত কোশ্চিন আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি ভিডিওটা সকালে দেখলাম, ঠিক আছে, যেহেতু আমার এখানে অ্যাড দিতে পারছি না, সো আপনারা এটা একটু দেখে নেন। এখানে সুন্দরভাবে অ্যাড দেওয়ার পরে ওই যে নেগেটিভ কিওয়ার্ড কি এইগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে। ডেমোগ্রাফিকে যা পরে আপনার কোন কিওয়ার্ডটা কাজ করছে, তারপর হচ্ছে কোন আপনার কোন কিওয়ার্ড বাদ দিয়ে অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, মানে প্রতিটা ডেমোগ্রাফিক এখানে দেখা যাবে, ঠিক আছে। এখানে সুন্দরভাবে ইংলিশ ইংলিশ যদিও একটা ভিডিও দেওয়া আছে, কিন্তু অনেক সুন্দরভাবে। সো আমার যেহেতু আমি অ্যাড রান করতে পারছি না, তো এটার কারণে আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আমি জাস্ট এমনিতেই যাই গুগল অ্যাডসে, ঠিক আছে, দেখি আমরা অপশনগুলো। এই ভিডিওটা আমার 50% দেখা আছে, বাকি 50% দেখা হয় না। বাকি 50%-এর আমি হয়তো বা বুঝি নাই। বাকি 50%-এ আপনার সম্পূর্ণ দেওয়া আছে, ঠিক আছে। আমি কালকে ভিডিওটা দেখলাম, সো আমারই কিছু কনফিউশন ছিল, কনফিউশন আশা করি দূর হয়ে গেছে। ওকে, আর আপনারা চেষ্টা করবেন ইউটিউবের ভিডিও যেগুলাই দেখেন বাংলা ভিডিও বাদ দিয়ে ইংলিশ ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। কারণ কি বাংলাদেশের আসলে ভালোভাবে মানে ওইভাবে প্রপারলি বোঝাতেই পারে না। আচ্ছা, গুগল অ্যাডসে আমরা যাই। গুগল অ্যাডসে গিয়ে আমরা জাস্ট একটা ক্যাম্পেইন দেখি আবার প্রথমে, কারণ কালকে আমি জানি কালকে সবারই মানে কি আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্সে চলে গেছি, এটার কারণে আমাদের সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমরা বেসিকগুলোই বুঝি না, তো চলে গেছি আমরা ওই দিকে, এর কারণে কারো মাথায় আর কাজ করে না পরে। ওকে, আমি এটা ক্রস করে দেই। আমার যেগুলো এক্সটেনশন দরকার না আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এইগুলোতে সমস্যা করবে। ওকে, সে কোডটা দরকার। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে। ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা শেষ পর্যন্ত দেখব কি কি অপশন আসে এবং কিভাবে আমাদের ক্যাম্পেইনগুলো সেট করতে হয়। ওকে, আচ্ছা, সো এর কারণে আমি কালকের ভিডিওটাও আসলে আপলোড করে নাই, কারণ অনেকেই কনফিউজ পড়ে যাবে এটার কারণে। আচ্ছা, আমাদের কোথায় চলে যেতে হবে? প্রথমে গুগল অ্যাডস থেকে আমাদের ক্যাম্পেইনে চলে যেতে হবে, ঠিক আছে। ক্যাম্পেইন থেকে প্রথমে আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারেন, যেমন কিওয়ার্ড প্ল্যানারে চলে যেতে পারেন। আমরা একটু দেখি, এখানে অপশনগুলো অনেক, তো এখানে সমস্যা হচ্ছে অপশন অনেক, কনফিউজের বিষয় অনেক, অনেক অপশন। আর এমনগুলো অপশন যেমন কালকে আপনি মনে হয় অ্যাড চালাইছিলেন, কিন্তু একটা অ্যাড মানে যেই অ্যাডটাতে আপনি অ্যাড চালাতে চাইছিলেন মনে হয় ওইটাতে অ্যাড হয় নাই। অ্যাড হয়েছে কিন্তু খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, অ্যাড হয়েছে, ওকে, ক্যাম্পেইন চলতেছে এখন। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে হোম গার্ডেন দিয়ে সার্চ দিচ্ছি এবং আমরা লোকেশন দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। আমরা একটু আগে কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে ওই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে হচ্ছে ওখানে নিয়ে চলে যেতে পারি ক্যাম্পেইন, এটা আমরা দেখব। সো ওখান থেকে ইউনাইটেড স্টেট না, এত বড় কান্ট্রি না সিলেক্ট করে আমরা সিলেক্ট করছি নিউ ইয়র্ক। দেখেন প্রথম থেকে আমি কি করছি, কিওয়ার্ডগুলো রিসার্চ করছি। কিওয়ার্ড রিসার্চ তো আপনারা সবাই আশা করি পারেন। সো এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গেট রেজাল্ট। আমি এখন রেজাল্টগুলো দেখব। ওকে, এখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। সো আপনার যেই কিওয়ার্ডটার মনে করেন সার্চ ভলিউম ভালো এবং সিপিসি রেটটা কম, সো সেইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছেন, ঠিক আছে। আমি এখান থেকে এতগুলো নিচ্ছি না, গার্ডেন এটার সার্চ ভলিউম অনেক বেশি এবং এটার কম্পিটিশনটাও অনেক বেশি হবে, ঠিক আছে। এটার কারণে আমি নিচ্ছি না, এটার কম্পিটিশনটা মোটামুটি কম, সো এটা আমি নিচ্ছি। এটারও কম, এটা 1K থেকে 10K হাই। ওকে, এটাও আমি নিয়ে নিচ্ছি। সো এখান থেকে কয়েকটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে নেই দ্য গার্ডেন। যেহেতু ক্যাম্পেইন করব সেহেতু কি সিপিসিটার দিকে খেয়াল রাখবো না, যে আমার বাজেটের হ্যাঁ, উপরে যদি সিপিসি হয় তাহলে সেই কিওয়ার্ড গুলো তো আমি নিতে পারবো না, হ্যাঁ, তাই না? তা তো অবশ্যই। আমার মনে করেন বাজেট হচ্ছে $10, এখন যদি আমি $2 একটা নিয়ে নিই, যেমন আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে নিলে কিন্তু 5টা ক্লিকে আমার $2 করে হলে 5 দুগুণে $10 চলে যাবে, ঠিক আছে। অবশ্যই সিপিসিটা খেয়াল করতে হবে। এখান থেকে কটন গার্ডেন এটা এখানে কি হাই হাই নিতে হবে নাকি লো নিতে হবে?
হ্যাঁ আচ্ছা সিপিসি দেখা দেন, তোমার কিন্তু কনফিউশন লাগতেছে। আচ্ছা, এখানে হাই নাকি লো? জি ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন, এটা কাটতে পারে, আর এটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? মানে হচ্ছে আপনার এই কিওয়ার্ডটাতে, এই যে হোম গার্ডেন, ঠিক আছে, এটার মান্থলি সার্চ ভলিউম, এটা কম্পিটিশনটা দেখছেন অনেক হাই। তারপরে হচ্ছে এটা টপ অফ পেজ বিট একই, এটা হচ্ছে লো, আপনার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কাটতে পারে, মানে 0.46 থেকে 2.54 পর্যন্ত কাটতে পারে, এটা বলা হচ্ছে। ভাই আমি বলতে চাচ্ছি যে আমরা এই কম্পিটিশনটা হাইটা নিব, না, সে লোটা নিব। সেটা হচ্ছে আপনার, আমি বলি যে আমি দাঁড়ান, আমি এখান থেকে আপনার কনফিউশন দূর করে দিই। যেমন এটা আমরা নিচ্ছি না, এই $2 এটা নিচ্ছি না, দেখেন আমি ছোট ছোটগুলো নিচ্ছি, যেমন 1.45 সর্বোচ্চ এখান থেকে নিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে আরও দেখি এই যে ভাই 0.65। আমি একটু বলি, হ্যাঁ বলেন। উনি যেটা জানতে চাচ্ছে যে কম্পিটিশন হাই নিবে না লো নিবে, ভাই এখানে আপনি কিওয়ার্ডটা এমন নিবেন যেটার সার্চ ভলিউমটাও একটু ভালো আছে, আবার আপনার সিপিসি রেটটাও কম আছে। হ্যাঁ ধরেন আপনি বাজেট করলেন, পার ক্লিকের জন্য আপনি 50 সেন্ট বাজেট করলেন, তো 50 সেন্ট বাজেটের ভিতরে কোন কিওয়ার্ডের এই যে মান্থলি সার্চ ভলিউমটা বেশি আছে, হ্যাঁ ওই কিওয়ার্ড গুলো নিতে হবে, তাহলে আমার টাকাও কম কাটবে, আমি আবার একটা ভালো রেজাল্টও পাবো। জি এখান জি থেকে ভাই। কিওয়ার্ড গুলো এভাবেই নিতে হবে। আচ্ছা দেখেন, এখান থেকে আমি এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে, হোম ডিপার গার্ডেন সেন্টার, এটার সার্চ ভলিউম দেখেন মোটামুটি 1000 থেকে 10,000-এর মতো, এটার কম্পিটিশনটা হাই দেখাচ্ছে, কিন্তু এটার আবার সিপিসি রেটটা কিন্তু কম আছে। সো আমি এই কিওয়ার্ডটা আমাকে নিতে হচ্ছে, ঠিক আছে। এখানে হাই, আমি দেখব হচ্ছে মান্থলি সার্চ আমার কত এবং এটার সিপিসি রেটটা কত, ঠিক আছে, ওইভাবে আমি সিলেক্ট করবো। দেন হচ্ছে এখানে দেখেন এটা আমি সিলেক্ট করলাম 1.45, যদিও এটা বেশি হয়ে যাচ্ছে, আমি নিচের দিকে চলে যাই, দেখি একটু ছোটোগুলো নিয়ে নিই। সো এখান থেকে দেখেন 0.65, এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, হোম এই যে ডিপার্ট গার্ডেন। দেন হচ্ছে নিচের দিকে চলে যাই, যে দেখেন 0.61, এখান থেকে দেখেন 100 থেকে 1000-এর মতো, সো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে আপনাদের আসলে রেঞ্জ অনুযায়ী বা সার্চ ভলিউম সবচেয়ে বেশি, কিন্তু আমাদের সিপিসি রেটটা কম, মানে মানুষ সার্চ করবে বেশি, আমার ওয়েবসাইটটা পাবে বেশি, কিন্তু ক্লিক করলে আমার যেন আমার ডলারটা কম কাটে। এবার কি বুঝতে পেরেছেন সবাই? এই যে এখান থেকে মনে করেন এটা নিয়ে নিলেন, তারপর জি ভাইয়া। এখান থেকে এটা নিয়ে নিলেন, সো এইভাবে আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে অ্যাড টু ক্রিয়েট প্ল্যান, এখান থেকে অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যে ক্যাম্পেইনটা চালাবো এটার জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, সো আমাদের জন্য এখান থেকে কি কিওয়ার্ডগুলো রেডি হয়ে যাচ্ছে এখানে। সো এখান থেকে দেখেন সবগুলোই কিন্তু মোটামুটি, এখানে লো দেখাচ্ছে, আচ্ছা এখানে ইয়াগুলো দেখাচ্ছে না। সো এখান থেকে আমরা কি করব, এই কয়েকটা কিওয়ার্ড নিলাম, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে। এখন ক্যাম্পেইনের নেম কি, তারপর হচ্ছে আপনি ডেইলি বাজেট কত দিচ্ছেন, এখান থেকেও আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখালাম, এটা আপনি সেভ করে নিতে পারবেন এখান থেকে, এই সেভগুলো নিয়ে একটা একটা করে বসালে সবচেয়ে বেটার, ঠিক আছে। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, এখান থেকে সিএসভি ফাইলে সেভ করে নেই। ওকে, এখানে আমি সেভ করে নিলাম, এই 1 2 3 4 5টা কিওয়ার্ড আমি এখানে সেভ করে নিলাম, ঠিক আছে। সেভ করে নেওয়ার পর আমরা নতুনভাবে আবার ক্যাম্পেইন সেট করব। সেভটা করলাম কিভাবে? ডাউনলোড ফাংশন থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সিএসভি তে ক্লিক করেন। আচ্ছা, সিএসভি তে যদিও আমার সম্ভবত ওয়ার্ড ফাইল ইনস্টল দেওয়া নাই, ঠিক আছে, এটার কারণে আমারটা দেখাচ্ছে না। সো সমস্যা না, আমার মনে আছে ওই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ওকে, এটা যখন আমাদের হয়ে যাবে, এখান থেকে আমরা কোথায় চলে যাব দেখেন। সো এখান থেকে ব্যাকে চলে যাই। ওকে, এখান থেকে দেখেন আরো ব্যাকে, একেবারে হোমে যাচ্ছে না। আচ্ছা, গুগল অ্যাপস থেকে এখানে চলে যাই। ওকে, এখান থেকে স্টার্ট নাও। আচ্ছা,
এখান থেকে এখন আমরা কি ক্যাম্পেইন সেট করব। ক্যাম্পেইনে যে কিওয়ার্ডগুলো আমরা নিলাম এই কিওয়ার্ডগুলো পরে আস্তে আস্তে বসাবো, তাহলে আমাদের বেটার হবে সবথেকে। তাহলে আমরা কি কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা প্রথম হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিলাম। রিসার্চ করে নেওয়ার পরে এখন আমরা ক্যাম্পেইনটা রেডি করব যে কীভাবে আমরা অ্যাডটা দিতে পারি আমাদের টার্গেট অনুযায়ী। তো আমাদের একটু সময় নিচ্ছে, সময় নেই। ওকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে নিউ ক্যাম্পেইন, আমার আগের যেগুলো আছে এগুলো যাচ্ছি না, আমি নিউ ক্যাম্পেইনে চলে যাচ্ছি। এখন ক্যাম্পেইনটা আপনাকে কিভাবে সাজাতে হবে, ওইটা টাইটেল কি হবে, ডিসক্রিপশন কি হবে, এগুলো যদি দিয়ে দেন এবং হচ্ছে আপনার দেখি আমরা যাই। সো এখান থেকে আপনি কি চাচ্ছেন, সেল চাচ্ছেন নাকি লিড নাকি ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এখান থেকে যদি ওয়েবসাইট ট্রাফিক চান এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আপনি কি ধরনের অ্যাড চালাতে চাচ্ছেন। যেহেতু আমরা গুগলে সার্চ দিয়ে পাবো এটার কারণে কি সার্চ, আর কোনো ডিসপ্লে হলে ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভারি, আরও বিভিন্ন বিষয় আছে। এখান থেকে আমরা কি করছি, সার্চে ক্লিক করছি, ঠিক আছে। সার্চে ক্লিক করার পরে কন্টিনিউ করছি। ওকে, এখান থেকে আপনার যে ওয়েবসাইটটাতে রান করাতে চাচ্ছেন, যে ওয়েবসাইটটা, ঠিক আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক, তারপর হচ্ছে সার্চ, তারপর এখান থেকে ওয়েবসাইটটা, দেন হচ্ছে কন্টিনিউ। ওকে, এখানে আমার অলরেডি আর একটা ড্রাফটে পড়ে আছে, এটার কারণে বলছে ওইটা রিজুম করবে নাকি। সো আমি এখান থেকে, আপনাদের এই অপশনটা আসবে না, এখানে স্টার্ট নিউ, ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম, আপনার ক্যাম্পেইন নেমটা সিলেক্ট করবেন। যে আপনি মনে করেন সামারে একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, সে এখানে লিখে দিবেন সামার 2021 বা এই ধরনের, ঠিক আছে। এখান থেকে নেটওয়ার্ক থেকে জাস্ট হচ্ছে আপনার, আমি বলছিলাম কালকে সম্ভবত দুইটা, ঠিক আছে, এখান থেকে জাস্ট খালি ডিসপ্লে নেটওয়ার্কটা আপনি তুলে দেবেন এখান থেকে। সো নিচের দিকে যদি যাই আমরা, শো মোর অপশন, এখানে কি কি অপশন আছে দেখেন, আপনার কবে অ্যাডটা শুরু হবে, কবে শেষ হবে, ঠিক আছে, এইগুলো সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি যদি সিলেক্ট করে দেই, মনে করেন 29 তারিখ, আজকে 29 তারিখ, সো আমি চাচ্ছি 30 তারিখ থেকে অ্যাডটা চলবে, 30 তারিখ থেকেই। দেন হচ্ছে আপনার ইন ডেট কত, সো এখান থেকে আপনি ইন ডেট সিলেক্ট করে দেবেন। অবশ্যই এটা একটু খেয়াল করে দিবেন, যদি আপনার এটা সিলেক্ট না করতে পারে, মানে ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। দেখা যাচ্ছে আপনি 5 দিন ক্যাম্পেইনটা চালাচ্ছেন, আপনি 10 দিন দিয়ে রাখছেন, তাহলে কিন্তু আপনার যদি ওখানে ইয়া থাকে তাহলে কিন্তু ওখান থেকে কেটে নিবে, ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল করবেন। এখান থেকে আমি চাচ্ছি যে 30 তারিখ, এখান থেকে 4 তারিখ পর্যন্ত। ওকে, আচ্ছা, কারো সাউন্ড হচ্ছে মনে হয়। আচ্ছা, এখান থেকে তারপরে আমি কি সিলেক্ট করব, ক্যাম্পেইন ইউআরএল অপশন, এগুলাতে আমি আপাতত চাচ্ছি না, এখান থেকে জাস্ট স্টার্ট অ্যান্ড ডেটস এটাতে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার লোকেশন, লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে সিলেক্ট করা আছে, মানে এটা হচ্ছে ডিফল্ট চলে আসছে বাংলাদেশ, ঠিক আছে। এখান থেকে আপনি ইন্টার অ্যানাদার লোকেশন এখান থেকে সার্চ করতে পারবেন, অথবা এই যে তিনটা অপশন আছে এখানে, অ্যাডভান্স সার্চ, লোকেশন। সো এই যে লোকেশন অপশন, ঠিক আছে, অ্যাডভান্স সার্চ, আবার এখানেও আপনি লোকেশনটা দিতে পারেন। সো এখান থেকে অ্যাডভান্স সার্চ থেকে আপনি দিতে পারেন যে মনে করেন নিউ ইয়র্ক সিটিতে মনে করেন আমি টার্গেট করছি, ঠিক আছে। সো এখান থেকে আমি নিউ ইয়র্কটা টার্গেট করে দিচ্ছি, দেন হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে অ্যাডভান্স সার্চে, ওকে, অ্যাডভান্স সার্চে তো আমরা ছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন নিচে একটা অপশন আছে লোকেশন অপশন, ঠিক আছে। দেখেন টার্গেট প্রেজেন্ট অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলার, ওকে, টার্গেটেড রিকমেন্ডেড। আচ্ছা, যেগুলো রিকমেন্ডেড দেওয়া আছে এটাই মানে হচ্ছে বেস্ট, ঠিক আছে। আপনার তারপরে পড়ে নেবেন যে কি কি অপশন আছে। সো এক একটা বিজনেসের ডিপেন্ড করে এক একটা অপশন, ঠিক আছে। যেমন মনে করেন আপনি ই কমার্স নিয়ে কাজ করছেন, এটা ডিপেন্ড করবে একটা, আপনি কোনো সার্ভিস প্রোভাইড করছেন, এই ধরনের আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা হচ্ছে অপশন সিলেক্ট করতে হবে। সেইগুলো আপনারা একটু দেখবেন যে কোনটা কি সিলেক্ট করলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে।
তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি যে দেশে টার্গেট করবেন, মনে করেন ইউনাইটেড স্টেটে, এখন ইউনাইটেড স্টেটের ম্যাক্সিমাম ভাষা কোনটা সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আপনি বেঙ্গলি এখানে দিয়ে দেন তাহলে তো আর হবে না, বেঙ্গলি দিবেন কখন, যখন আপনি টার্গেট করবেন বাংলাদেশে। ওকে, তারপর এখান থেকে অডিয়েন্স, আপনাকে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি আমি যাই একটু, আচ্ছা এখানে হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স হচ্ছে আপনি কোন রিলেটেড ব্যবসা করেন, ঠিক আছে। আপনি কালকে যেমন দেখাইছিলাম, আপনি যদি ঘড়ি বিক্রি করেন তাহলে ঘড়ি রিলেটেড যে অপশন মানে যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি লিখবেন। যেমন যদি মনে করেন হচ্ছে টেকনোলজি, সো এখানে কয়েকটা আমি অলরেডি লেখা আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি সার্চ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রাউজ অপশন আছে, যে হু দে আর, ডেমোগ্রাফিক, ঠিক আছে, মেটেরিয়াল স্ট্যাটাস, এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সিঙ্গেল, মেরিট, এগুলা আপনাদের যে ফেসবুক যে বুস্ট করা হয় বা ক্যাম্পেইন করা হয় সেম ওইটার কাছাকাছি এখানে অপশনগুলো আছে, ঠিক আছে। কোন ক্যাটাগরির ভিতর পড়ে, কোন ক্যাটাগরির আপনি অডিয়েন্সকে চান, হোম অ্যান্ড গার্ডেন নাকি ফুড অ্যান্ড ডাইনিং, সো এই ক্যাটাগরিটা যেমন বিউটি অ্যান্ড ওয়েলনেস, যারা বিউটি নিয়ে কাজ করে সেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে যদি চান হু দে আর অ্যাক্টিভলি রিসার্চিং আর প্ল্যানিং, এখানেও আরও বিভিন্ন বিষয় আছে, সো এগুলা আপনাদের বিজনেস অনুযায়ী এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, মনে করেন জুয়েলারি অ্যান্ড ওয়াসেস, সো এই দুইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে টার্গেটিংটাকে সিলেক্ট করে দিবেন, যদিও রিকমেন্ড করা হয় আছে। তারপরে হচ্ছে আমরা যেহেতু এখানে সিলেক্ট করে দিলাম, এখানে টার্গেটিংটাকে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনার বাজেট, আপনার হচ্ছে দেখেন ইন্টার দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, আপনি কত করে বাজেট রাখতে চান, মানে টোটাল বাজেটটা আর কি। সো এখানে আপনি দিতে পারেন, আমি দিয়ে দিলাম, মনে করেন আমি কয়দিনের জন্য, 5 দিনের জন্য, ঠিক আছে। তখন কি এখানে 20টা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, হু ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনার এটার মানে অ্যাড ক্যাম্পেইনটার ফোকাসটার কারণ কি, ঠিক আছে, কনভারসেশনাল নাকি ক্লিক নাকি হচ্ছে ইমপ্রেশন শেয়ার, এই মানে হচ্ছে আপনি ওখান থেকে কি নিতে চান, বা হচ্ছে যেমন কি আমরা যখন ফেসবুকে অ্যাড দিই তখন হচ্ছে আমরা কি ক্লিক নিতে চাই নাকি ইমপ্রেশন নিতে চাই নাকি কি নিতে চাই, সো এই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে দিতে পারেন, না দিলেও সমস্যা তেমন নাই, বাট এখান থেকে এই যে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, কস্ট পার অ্যাকশন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে এই পরিমাণ আমার সিপিএটা কাটবে, এটা আমরা আপাতত সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ বলেন। ইমপ্রেশনটা আমি বুঝি না, কারণ দেখেন ফেসবুকে ইমপ্রেশন ঠিক আছে তাও, কিন্তু গুগল অ্যাডে কেউ একটা জাস্ট একটা লেখা দেখে চলে যাবে, এই ইমপ্রেশনের জন্য টাকা কেটে নিয়ে যাবে, অথবা এই ইমপ্রেশন মানুষ সেট করবে, এটা কোনো কথা হলো? দেখেন ইমপ্রেশন শেয়ার, হ্যাঁ, হ্যাঁ 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 আমি কি একটা অ্যাড দেব ইমপ্রেশনের জন্য না ক্লিকের জন্য, তাই না? হ্যাঁ, ক্লিকের জন্য অবশ্যই, কিন্তু এখানে আসলে এক্সট্রা দিয়েছে, কারণ আমি কথার কথা যখন মনে করেন সার্চ করছি যে হোম গার্ডেন, ঠিক আছে, এটার বা হচ্ছে মনে করেন নেম চিপি, যেহেতু আমাদের অ্যাডটা দেখাচ্ছে, ঠিক আছে, আমরা নেম চিপ দিয়ে যখন সার্চ করছি, তো আসলেই তো ইমপ্রেশনের জন্য তো আমরা আসলে টাকাটা দিতে পারি না, কারণ সার্চ করতেই পারে একজন, আমরা তো দেবো ক্লিকের জন্য। সো এখানে আসলে ওইটা দিয়েছে কিসের জন্য আমি জানি না, আসলে ইমপ্রেশনটা আসলে এখানে তো তেমন একটা কাউন্ট হয় না, ফাইবারে না হলে ইমপ্রেশন দিল। আমি এখান থেকে দেখে হ্যাঁ আমি এখান থেকে চলে গেলাম, না আমার র্যাঙ্কিং বাড়লো, না আমার ট্রাফিক গেল, না একটা হলো, জাস্ট কেউ একজন দেখে চলে গেল। এই ইমপ্রেশনের জন্য তো অ্যাড দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে দিয়েছে কি, ফেসবুকে দিলে হয় কি, একটা পার্সনের কাছে রিচ হলো, হ্যাঁ হ্যাঁ তার কাছে যদি ওই একটা 4-5 বার যায়, ঠিক করবে, সেটা ঠিক আছে, কিন্তু গুগলের সার্চের ক্ষেত্রে এই জিনিসটা যুক্তিযোগ্য মনে হয় না কখনো। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে আসলে কিসের জন্য দিয়েছে যায় না, অনেক বিষয় হচ্ছে এক্সট্রা দিয়ে দেয়, ঠিক আছে, ভবিষ্যতে ওদের কোনো পরিকল্পনা হয়তো বা থাকতে পারে, এটার জন্য দিতে পারে। সো এখান থেকে আমরা ক্লিকটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে দেখেন ওর বিডিং স্ট্যাটাস ডিরেক্টলি নট রিকমেন্ডেড, এখান থেকে ওকে। আচ্ছা, আমরা যেটা ডিফল্ট আছে সেটাই রেখে দিচ্ছি। সো এখান থেকে আচ্ছা প্রিভিয়াস বিডিং অপশন, সো এখান থেকে আমরা এখান থেকে ক্লিকটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার শো মোর সেটিং, এখানে দেখি আমাদের কি আছে, কনভারসেশনাল আর হচ্ছে অ্যাড রেশিও,
ওকে, আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে এখানে যদি অ্যাড রেশিওতে সিলেক্ট করেন, দেখবেন একটা অপশন আছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাডস, তারপর ডু নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডিফারেন্টলি অপটিমাইজড কনভারসেশন। মানে এটা হচ্ছে বোঝাচ্ছে ওই যে আপনার অ্যাডটা বেস্ট পারফরমেন্স অ্যাড, মানে কিভাবে অ্যাডটা অপটিমাইজ মানে হচ্ছে সুন্দরভাবে দেওয়া আর কি, এটাকেই তো মনে হয় বোঝাচ্ছে। হ্যাঁ, প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাড মানে যেটা সিলেক্ট করা আছে এটাই হচ্ছে রিকমান্ডেড, ঠিক আছে? এটা হচ্ছে ওরা সুন্দরভাবে আপনার অ্যাডটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবে। রোটেশন, আচ্ছা, রোটেশন মানে এখানে বোঝাচ্ছে সম্ভবত ওই যে আপনার অ্যাড। ওরা 2-3টা অ্যাড তৈরি করতে দেয় এখানে, হ্যাঁ, দুই আচ্ছা, তিনটা অ্যাড তৈরি করতে দেয়, তারপর একটা একটা করে যেই অ্যাড পারফরমেন্স ভালো হবে সেই অ্যাডটা রান করবে, ওই ইসের এবি টেস্টিং এর মতো করে। ও আচ্ছা, তারপর ওরা করায় এটা। আচ্ছা, এটা হ্যাঁ এটা হতে পারে। সো আমরা যেটা আছে প্রিফার বেস্ট পারফরমেন্স এটাই আমরা এখান থেকে দিয়ে দিব। দেন হচ্ছে সাইড লিঙ্ক এক্সটেনশন, এগুলো আপাতত দেখাচ্ছি না, যখন আপনারা ওয়েবসাইটের কাজগুলো মানে হচ্ছে যখন ক্লায়েন্টের কাজগুলো করবেন তখন হচ্ছে এখানে দেখানো হবে, ঠিক আছে? এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা হচ্ছে এখানে কিছু এক্সটেনশন অ্যাড আছে, আমি বলি এখানে যেমন এখানে আছে কিনা দেখি, এখানে সম্ভবত দেখবেন যে আপনারা যখন আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি নিচে ডিরেক্ট কোনো পেজ দেওয়া আছে, ঠিক আছে? তখন কোনো যদি অফার থাকে ওই ডিরেক্ট পেজে ক্লিক করা যায়, ডিরেক্ট পেজে ক্লিক করলে কি হচ্ছে ওই একবারে পেজে চলে যাচ্ছে। আর এখানে দেখেন কি ওয়েবসাইটের মেন যে ডোমেনটা ওটা দেওয়া আছে। আর এখানে অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে কি দেওয়া থাকে হচ্ছে একটা নির্দিষ্ট পেজে, সো এই নির্দিষ্ট পেজ এখান থেকে এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? যে সাইট লিঙ্ক, তারপর কল আউট, কল এক্সটেনশন এখান থেকে। সো এটাতে আমি আপাতত যাচ্ছি না, সেভ অ্যান্ড কন্টিনিউ এখান থেকে। ওকে, তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ নেম, আপনি এখানে একটা নাম দিতে পারেন, আমি যেটা আছে ডিফল্ট এটা রেখে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এখানে কি দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করলাম এখান থেকে দিতে পারেন। সো আমাদের কিওয়ার্ডগুলো আছে নাকি একটু দেখি, আমরা উবার সার্চে একটু চলে যাই, সহজে বের করতে পারি। একটু আগে কিওয়ার্ড গুলো বের করলেন। আচ্ছা, বের করেছি, আমি কপি করে নাই, ওইটা হচ্ছে সিএসভি ফাইলে রেখে দিয়েছি। আমার এইদিকে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দেওয়া নাই, এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি দুই একটা এখানে আপনি গুগল শিটে ভাই গুগল আপনার শিটে Windows ফাইল active ওপেন না। করতে পারবেন। হ্যাঁ গুগল শিটে রেখে দিলে পারতাম, কিন্তু আমি সিএসভি তে ডাউনলোড করছি তো। গুগল শিটে এক্সপোর্ট করতে পারবেন, আপনি গুগল শিটে যান, ওখানে যে এক্সপোর্ট দেন তাহলেই এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট এখানে দুই একটা কিওয়ার্ড দিয়ে দেখাই আপনাদের, যেহেতু আপনারা করছেন। এই যে দেখেন এখানে যখন আমরা কিওয়ার্ড দিচ্ছি এখানে দেখেন $20 কতটা ক্লিক পড়বে, ঠিক আছে? এটা দেখাচ্ছে, এই যে দেখেন এভারেজ সিপিসি রেটটা দেখাচ্ছে। সো এখানে যখনই আপনারা চেষ্টা করবেন সার্চ ভলিউম, আপাতত সার্চ ভলিউম হচ্ছে মানে চেষ্টা করবেন যে একটু সার্চ ভলিউম ভালো আছে, সিপিসি রেট যেটা কম, যেমন হচ্ছে আপনার $1 নিচে দেখা যাচ্ছে 0.6 বা 0.7, এইগুলো খুব কম থাকে। তবে চেষ্টা করবেন যে সব চাইতে মানে সিপিসি রেটটা যাদের কম ওইগুলো নিয়ে আছে, কারণ হচ্ছে আমরা যখন এখানে কিওয়ার্ডগুলো দিব তখন ওইটা দিয়ে যখন সার্চ করবে এবং ওইটাতে যখন ক্লিক করবে, ঠিক আছে না? যখন ক্লিক করবে তখন কি আমাদের ডলারটা কিন্তু বেশি কেটে নেবে। যেমন হোম গার্ডেন দিয়ে কেউ যদি সার্চ করে, মনে করেন কথার কথা আমি এখান থেকে চলে গেলাম হোম গার্ডেন, ঠিক আছে? হোম গার্ডেনে কোনো যদি অ্যাড দেওয়া থাকে আমেরিকাতে, ঠিক আছে? আমেরিকাতে যদি কোনো অ্যাড দেওয়া থাকে, এখানে যদি কোনো অ্যাড নাই, আমি দ্বিতীয় পেজে যাই, অ্যাড আছে কিনা একটু দেখে নিই। অনেক সময় ফার্স্ট পেজে অ্যাড থাকে না, ঠিক আছে? সেকেন্ড পেজে থাকে, এটা অনেক সময় ডিপেন্ড করে। দেখেন দ্বিতীয় পেজে কিন্তু এটার অ্যাডটা আছে। এটা মনে করেন আমি বাংলাদেশ থেকে ক্লিক করছি বলে এটা কিন্তু কম কাটবে, কিন্তু এটা যদি আমি আমেরিকা থেকে ক্লিক করি তাহলে আমার কত কেটে নেবে, প্রায় 2.60, ঠিক আছে? এই পরিমাণ আমার টাকা কেটে নিবে এইটাতে ক্লিক করার জন্য, এই ওয়েবসাইটে ক্লিক করার জন্য। সো এখান থেকে অবশ্যই আমাদের সিপিসিটা একটু দেখে নিতে হবে, যেটা সিপিসি অনেক কম আর মোটামুটি সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম আছে বলতে আপনি খুব বেশি না হলেও হবে, একটু কম হলেও, যেহেতু আমাদের সিপিসিটা দেখতে হবে, ডলারের দিকে তাকাতে হবে। সো এটার জন্য আমাদের কি ওই পরিমাণ একটু কম নিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে দিচ্ছি বেস্ট হোম গার্ডেন, দেখি এটা কেমন, এটার অনেক বেশি হবে। ওকে,
ওকে, এটা এটা মোটামুটি এইরকমই সম্ভবত। সো এই ধরনের আপনারা এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। কিওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার এখানে কি করতে হবে, আপনার এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার হচ্ছে হেডিং দিয়ে দিতে হবে, ঠিক আছে। হেডিংয়ে কি কি থাকে, সো আমি যদি হোম গার্ডেন একটাতে যাই, সার্চ দিয়ে দেখেন এখানে কি দেওয়া আছে, হেডিংয়ে দেওয়া আছে এগুলো কিন্তু হাউস গার্ডেন, এটা কিন্তু একটা হচ্ছে হেডিং। তারপর হোম বেস্ট প্রাইস হচ্ছে গ্যারেন্টি, এটা কিন্তু আরেকটা হচ্ছে হেডিং। সো আমরা এখানে যদি দেই, মনে করেন এটাই দেই, যদি হোম গার্ডেন এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন হোম গার্ডেন। হেডিংটাকে আমরা চেয়ে নিব তার থেকে। ক্লায়েন্ট হলে তো ক্লায়েন্টের থেকে চেয়ে নিতে হবে, ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। প্রাইস, সো এই ধরনের হেডিংগুলো আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন, দেখবেন যে হচ্ছে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কয়েকটা হেডিং দিয়ে দিবেন, 4 থেকে এখানে সর্বোচ্চ, আচ্ছা হেডিং অ্যাডও করা যাবে, ঠিক আছে, সমস্যা নাই। এখান থেকে 3 থেকে 4টা আপনাদের যে কয়টা দরকার হয় এবং ক্লায়েন্ট যেরকমভাবে বলে সেইভাবে আপনারা হেডিংগুলো দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ডিসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি যাই এখানে কিছু ডিসক্রিপশন লেখা আছে, ঠিক আছে। এই ডিসক্রিপশনগুলো কিছু অ্যাড করে দেবেন, এগুলা 90 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। সো এখান থেকে আমরা ডিসক্রিপশন 2টাতে অ্যাড করে দেবো, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেই আমাদের কিন্তু হচ্ছে তারপরের একটা অপশন আছে, সেটা হচ্ছে পেমেন্টের অপশন। পেমেন্টের মেথড অ্যাড করার পরে আপনার ওইটা একটা রিভিউ করবে, ঠিক আছে। রিভিউ করার পর আপনার ওইটা ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। এবার কি সবাই বুঝতে পেরেছেন, মানে কিছু হলেও? জি ভাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকমপ্লিট দেখাচ্ছে, তো যখনই আপনি হেডিংটা অ্যাড করে নেবেন, তারপর হেডিংটা যদি ইউনিক হয়, ঠিক আছে, এটা দেখবেন যে একটা পার্সেন্টেজ আসবে। যত আপনি ইউনিক লিখবেন তত আপনার এটা হচ্ছে ইউনিক চলে আসবে। সো এটা মানে হচ্ছে এটা যদি ইউনিক না হয়, ওই আপনার অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এটার নিয়মই হচ্ছে আপনার ইউনিক কন্টেন্ট দিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পেরেছেন? ওকে, তারপরের যে স্টেপটা সেটা আমি আসলে দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার যেহেতু অ্যাড এখন দিচ্ছি না, বা আমার হচ্ছে কার্ড আছে, বাট কার্ড থেকে টাকা তুলে ফেলেছি 2-3 দিন আগে। তারপরে আমি দিতাম $5 বা এই কার্ডটা কি আমাদের লাগবে? আচ্ছা, কার্ডটা হচ্ছে, কার্ড হ্যাঁ, থেকে নেওয়া যাবে। কার্ডটা হচ্ছে ক্লায়েন্টের থেকে নিয়ে নেবেন, কার্ড তো আপনাদের থাকবে না এখন, তাই না? আর কার্ড যদি কেউ জি। করতে চান, কার্ড হচ্ছে করে নেবেন ইস্টার্ন ব্যাংকের, সম্ভবত ইবিএল কার্ডে হয় এবং পেনিয়ার কার্ড দিয়েও হয়, ঠিক আছে। এই দুইটা ক্লায়েন্ট করে দেবে, ক্লায়েন্টই করে দেয়, এগুলো ক্লায়েন্টই করে দেয়। হ্যাঁ, ক্লায়েন্টই অ্যাকাউন্ট দিবে, ক্লায়েন্টই পেমেন্ট, হুম হুম। আপনি শুধু ওই ক্যাম্পেইনটা করে দিবেন। আপনি শুধু যেগুলো এটা সেট আমরা করতে তো হবে জানি না, এগুলো যার সেট কারণে। করতে হবে, হ্যাঁ, যেগুলো সেট করার এগুলো আপনি সেট করে দিবেন, কারণ ক্লায়েন্ট এগুলা মানে হচ্ছে এত সময়ও নাই, আর হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না, ঠিক আছে। এখান থেকে আপনারা সব কিছু কমপ্লিট করে দেন, হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার যদি মেথডটা অ্যাড করে দেয়, দেন হচ্ছে রিভিউ যদি ঠিকঠাক থাকে আপনার অ্যাডটা চালু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি সবাই বুঝে থাকেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসগুলো করেন। আর হচ্ছে আমরা এরপরে আমরা দেখব হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করে, বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটের যেমন আলি এক্সপ্রেস আছে বা অন্যান্য যেগুলো আছে, এগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে করে আমরা দেখব। ওকে, তখনও কিন্তু আমাদের ওই যে কিওয়ার্ড রিসার্চ, আপনারা বললেন না যে কিওয়ার্ড রিসার্চ আসলে কোন কাজে লাগবে। কিওয়ার্ড রিসার্চ প্রত্যেকটা কাজে লাগবে, যেমন ওকে, আচ্ছা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা প্রত্যেক, আচ্ছা ওকে, ভাই এই দুটার মধ্যে ফলো করব কোনটা, কালকের ক্লাসটা না আজকের ক্লাসটা? আচ্ছা, কালকের ক্লাসটা ফলো করার দরকার নাই, কালকের ক্লাসটা আমি রেকর্ডটাও আমি আপলোড করে নাই, ঠিক আছে। আজকের ক্লাসটা সুন্দরভাবে ফলো করেন, এবং আপনাদের দেখেন একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওইটা সুন্দরভাবে জি ভাই। একেবারে আপনার অ্যাড রান করে দেখাইছে। সো এটা সবচেয়ে বেস্ট
যে আপনি অ্যাডের পরে ওইগুলার রেজাল্টগুলা কিভাবে পাবেন, অ্যানালাইজ কিভাবে করবেন, কারণ তাই না, ক্লায়েন্ট তো আপনাকে চাবে যে কিভাবে এটা রান, কিভাবে মানে এটা রান, এটা আউটপুট কি, সেটা আউটপুট তো ওখানে দেখাতে হবে। সো সুন্দরভাবে ওখানে দেওয়া আছে, আমি যেহেতু অ্যাড দিতে পারছি না, সো ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন ওই যে ইংলিশ ভিডিওগুলো দেখার, বাংলা ভিডিওগুলোতে আসলে তেমন হেল্পফুল কোনো কিছুই দেওয়া থাকে না, ঠিক আছে। আমরা হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিকে একটু দৌড়াবো, তারপরে হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং দেখবো আস্তে আস্তে। আর দেখি আজকে যদি কোশ্চিনটা করতে পারি, নেক্সট দিন আপনাদের 25 বা 30 মিনিটের একটা এক্সাম নিয়ে নেবো, ঠিক আছে। আর ফাইবারে সময় দেন একটু, ফাইবারে যত সময় দিবেন তত ওখানে শিখবেন, যত ওখানে সময় দিবেন তত শিখবেন, ঠিক আছে। যেটাতেই সময় দিবেন, এই যে গুগল অ্যাডসে দিলাম, এটা আপনি এক সপ্তাহ নিয়ে পড়ে থাকেন, দেখবেন যে এটা আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা সব কিছুই আপনি পারবেন। রিসোর্স এক্সামের বিষয়টা বললাম না। ওকে, আচ্ছা এক্সাম সেটা হচ্ছে আপনাদের তো এই পর্যন্ত ক্লাস হয়েছে অনেকগুলো, প্রায় 31টা, ঠিক আছে। আমার কথা ছিল 15টা ক্লাস, 20টা ক্লাসের পরেই, 20-25টা ক্লাসের পরে একটা এক্সাম নেওয়ার, বাট আমার নেওয়া হয় নাই। সো নেক্সট দিন অথবা মানে 2-1 দিনের ভেতর আমি জানাই দেবো, এটা যদি এক্সাম হয় তাহলে আপনাদের ওই যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে জানাই দেবো। 25 মার্কের হয়তো বা কোশ্চিন থাকবে, সেটা হচ্ছে টিক চিহ্ন, ঠিক আছে। 4টা অপশন থাকবে, সো সোশ্যাল মিডিয়া থেকে আর এসিও থেকেই মোটামুটি কোশ্চেনগুলো হবে। অ্যানসার কি আপনি দিয়ে দিবেন? অ্যান্সার আমি দিয়ে দিব নাকি? ভাই এক্সাম 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 এক্সামের কথা বললেন না, জাস্ট হুট করে একদিন দিয়েছেন, তাহলে ওই দিন দেখা যাবে গতকালকের মতো কোনো স্টুডেন্টই পাবেন না। আচ্ছা, এক্সাম ভয় পাওয়ার কিছু নাই, এখানে 0 পাইলেও আপনি কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেধাটা মানে হচ্ছে আপনি যে কতটুকু হচ্ছে অর্জন করে নিলেন, এখান থেকে তো আপনাদের জানতে হবে। পরীক্ষার কোনো ভয় নাই, ঠিক আছে। একটা সময় আমিও পরীক্ষাতে ভয় করতাম, কিন্তু ইদানিং আর কোনো পরীক্ষাতে ভয় করি না, কারণ পরীক্ষা জাস্ট একটা নেওয়া লাগবে তাই নিলাম, ঠিক আছে। এটা কোথাও যাবে না, এটা কোথাও যাবে না, এটা আমার কাছে থাকবে, এটা সমস্যা নাই। পাস না করলেও সমস্যা নাই, তবে এটা নিয়ে আবার পড়াশোনা করেন না, কিছু করার দরকার নাই, যতটুকু আপনাদের বোঝাইছি ওখান থেকে আশা করি কোশ্চিন করব, আর সহজ হবে কোশ্চিন। ফেসবুক কি এটা বলতে পারবেন না, ফেসবুক কি, ইনস্টাগ্রাম কি, কি এগুলো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না। সো এই ধরনের কিছু কোশ্চেন থাকবে সহজ। অন পেজ এসিওর ভিতর কি কি থাকে, অফ পেজের ভিতর কি থাকে, এগুলো আপনাদের যেগুলো আমি দেখাইছি ওইগুলাই জাস্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, আমরা হচ্ছে যেটা দেখালাম, ঠিক আছে, গুগল অ্যাডস, এটা আপনারা একটু দেখেন। আমরা ব্রেকের পরে আমরা অ্যাফিলিয়েটটা একটু শুরু করব, যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা আসলে কিভাবে তৈরি করতে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, বা হচ্ছে যদিও অ্যামাজনের অ্যাকাউন্ট করা যায়, বাট এটা হচ্ছে ইলিগাল পথে। সো এটা করার আগে আমাদের তো আগে ওয়েবসাইটটাকে রেডি করতে হবে, তাই না। ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে হবে, মোটামুটি আপনার ভিজিটর থাকতে হবে, ভিজিটর না থাকলে তো আপনার প্রোডাক্টও সেল হবে না, তাই না। সো আমি প্রসেসিংগুলো দেখাবো আপনাদের। ওকে, আচ্ছা আমরা তাহলে 1:30-এ আবার ব্যাক করছি। ওকে, যারা কাজ করছেন করেন, সমস্যা নাই, আমি আবার 1:30-এর দিকে ব্যাক করছি। আর যে ভিডিওটা দিয়েছি অবশ্যই লিঙ্কটা, হ্যাঁ লিঙ্কটা নাই সম্ভবত। ওকে, আচ্ছা লিঙ্কটা আমি শিটে দিয়ে দিব, সমস্যা নাই। সো ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা অনেক ভালো, আমি দেখেছি অনেক ভালো, যত কোশ্চিন আছে কোশ্চিনের সবগুলো অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। আমি আবার 1:30-এ ব্যাক করছি। ওকে, জুবাইর ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার এখানে লোডশেডিং আছিল ভাইয়া, আচ্ছা, সমস্যা, ক্লাসে জয়েন করতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, অনেকের সমস্যা হচ্ছে, মানে এখন তো গরমের টাইম, একটু ঝামেলা হবে। ওকে জি ভাইয়া, সকাল থেকে কারেন্ট নাই। ওকে, আচ্ছা আপনাদের ফেসবুকের লিংক অনেকে দিয়েছেন, ফেসবুক পেজের নাকি সবার পার্সোনাল? ওকে, হুম, এটা তো আপনার, আচ্ছা নিজস্ব প্রোফাইল, নিজস্ব প্রোফাইল এগুলো। ওকে,
আচ্ছা, আমরা একটু হচ্ছে অ্যাফিলিয়েটের দিকে আগাই, ঠিক আছে? যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে শুরু করতে পারি, বা হচ্ছে কী কী স্টেপ আছে, বা হচ্ছে কেমন ইনকাম করছে যারা অ্যাফিলিয়েট করছে তারা। জাস্ট আমি কি বেসিক দিয়ে যাব, বেসিক দেখাবো, ঠিক আছে? আপনারা হচ্ছে আপনাদের তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, সো এগুলো অনেক বিষয় আছে, আমি বলবো স্টেপ বাই স্টেপ, আপনারা একটু দেখেন। আমি স্ক্রিনটা শেয়ার করি আবার নতুনভাবে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না ভাইয়া, দেখা যাচ্ছে না। আচ্ছা, ভাইয়া গুগলে তাহলে শেষ, আজকে কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ ওইটাই দেখালাম। ও আচ্ছা, ঠিক ভিডিও দেখে। হ্যাঁ ভিডিও দেখেন, Problem ভিডিওতে হলো আপনার। সুন্দরভাবে হ্যাঁ বলা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা সবাই তো জানা আছে যে অ্যামাজন একটা বড় হচ্ছে ই কমার্স সাইট, তাই না? সো আমরা একটু অ্যামাজনে চলে যাই। ওকে, amazon.com, এখান থেকে লিখি আমি যে amazon.com, ঠিক আছে? আমি অ্যামাজনে চলে যাই। সো অ্যামাজনে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হাজার হাজার এখানে প্রোডাক্ট আছে, ঠিক আছে? এখান থেকে মানুষ কি প্রোডাক্ট কিনে। সো অনেকেই আছে গুগলে সার্চ দেবে, ঠিক আছে? অ্যামাজনে সরাসরি যাবে না, অনেকেই আছে এটার ভিতরে যে গুগলে গিয়ে সার্চ দেবে। সো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা হচ্ছে কি, এখানে আপনার প্রোডাক্ট আছে, আমি সহজভাবে বোঝাই। মনে করেন এগুলা কি এক একটা প্রোডাক্ট, তাই না? মনে করেন আম তো একটা প্রোডাক্ট, বা হচ্ছে তরমুজ, তরমুজ নিয়ে তো কথা হচ্ছে, তরমুজ দিয়ে উদাহরণ দেই। সো তরমুজ হচ্ছে তৈরি করছে কারা? তরমুজ হচ্ছে তৈরি করছে হচ্ছে কৃষকেরা, ঠিক আছে? তরমুজ যে থার্ড পার্টি যারা কিনে বিক্রি করছে তারা কিন্তু সবচেয়ে বেশি লাভ করছে, তাই না? এখানে দুইজন লস হয়ে যাচ্ছে, দুইজনের লস হচ্ছে। এটা হচ্ছে একজন ক্রেতা আর একজন বিক্রেতা, কিন্তু ক্রেতা বিক্রেতা না, মানে হচ্ছে প্রথম যে স্টেপে যে কৃষক আপনার সবজিটা লাগাচ্ছে বা ফলটা লাগাচ্ছে, সে কিন্তু লসে বিক্রি করছে জিনিসটা, আবার যাই কিনছে তাও কিন্তু অনেক টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু মাঝখানে যে একজন আছে না, যিনি হচ্ছে আপনার থার্ড পার্টি যেটাকে বলা হচ্ছে, বা ব্রোকার যেটাকে বলা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই আপনার ওই প্রোডাক্টটাতে অনেক বেশি লাভ করে। মনে করেন এখন তরমুজের কেজি চলছে কত, 60 টাকা, ঠিক আছে? এই তরমুজটা মনে করেন যে কৃষকের থেকে নিচ্ছে হয়তো বা 35 অথবা 40, ঠিক আছে? 40 টাকা দিয়ে কিনে কিন্তু ও বিক্রি করছে কত টাকা দিয়ে? বিক্রি করছে হচ্ছে 60 টাকা, ঠিক আছে? এই সিস্টেমটা হচ্ছে অ্যামাজনের সিস্টেম, মানে হচ্ছে অ্যাফিলিয়েটের সিস্টেমটা হচ্ছে এইরকমই। আপনারা এখানে দেখেন, আমি একটা প্রোডাক্টে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি যাই, এখানে মনে করেন বেস্ট ফর বেকার্স, বেস্ট ফর কুকিজ, এখান থেকে যদি যাই, ওকে এটাতে যাই, ঠিক আছে? ওকে, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের দাম কত? $89 মতো, তাই না? সো এই $89 সেল করতে পারলে আপনাকে একটা কমিশন দিবে অ্যামাজন থেকে। আপনি এই অ্যামাজনের লিঙ্কটা ব্যবহার করে আপনি যদি এখানে সেল করতে পারেন, একটা মিনিট, হ্যালো, হ্যাঁ আমি মসজিদে পাই নাই, বুঝছো? মসজিদে পাই না, কোন রাত গেছে মোবাইলে লিখে, আমরা কোন রাত খুঁজে পাবো? মসজিদে মসজিদে নামাজ পড়তে গেছে, কোন জায়গায় গেছে তারপরে এখন আমি দেখছি, চেষ্টা করি, তারপর হচ্ছে আজকে আমি সাথে সাথে কোন জায়গাতে আসে বহু জায়গা। হাটের পুরো আমি ঘুরে এসেছি, হাটের পুরো কারো বাড়িতে গেছি, বুঝছো? বাড়িতে গেছি, আচ্ছা দেখছি, আমি দেখছি, ঠিক তেমন করতে যাবে, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা দেখলাম কি, এই প্রোডাক্টের দাম মনে করেন $90, সে $90, এই প্রোডাক্টটা বিক্রি করতে পারলে আপনি কত পার্সেন্ট এখান থেকে কমিশন পাবেন, তাই না?
একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি এখান থেকে কমিশন পাবেন, মনে করেন 3% অথবা 2% অথবা 5%। ভাই আপনার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে না। আমার ভয়েস শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু কাছ থেকে বলি। সেটা হচ্ছে আপনার এইটা একটা প্রোডাক্ট, তাই না? এই প্রোডাক্টটা সেল করতে পারলে আপনাকে একটা কমিশন দিবে। সো এখানে দেখেন কত ডলার, $90 মতো প্লাস। এটার হচ্ছে 5% হলেও দেখা যাচ্ছে আপনার কত, 5% বা 10% হলে প্রায় মনে করেন $100 একটা প্রোডাক্টের দাম। 10% হলে কি $10 মতো প্রায়। 5% হলে একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার $5 বিক্রি হবে, মানে $5 থাকছে। ভাইয়া আপনার মাইক্রোফোন অফ করা। ওকে, আচ্ছা, আমি মাইক্রোফোন অফ করে এতক্ষণ কথা বলছিলাম। আচ্ছা, এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন না, এই প্রোডাক্টের প্রাইসটা মনে করেন $89, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি $100। এই প্রোডাক্টটা আপনি যদি সেল করতে পারেন অ্যামাজন থেকে কেউ যদি এই প্রোডাক্টটা কিনে, মনে করেন সে কথা এটার প্রোডাক্টের দাম এখানে $90, আমি $100 ধরে নিচ্ছি। সো এটার যদি 5%ও আপনাকে কমিশন দেয়, তারপরে কত ডলার হচ্ছে, $5 কিন্তু আপনার কমিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকমভাবে 5টা যদি পার দিনে বিক্রি করতে পারেন তাহলে কত, $25 মতো আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে, তাই না? সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মানে এই লিঙ্কে আমাদের একটা আলাদাভাবে লিঙ্ক দিবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে। ওই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টটাও কিনলেও আমরা কমিশন পাবো, এবং আমাদের যে লিঙ্কটা দিবে ওই লিঙ্কে ঢুকে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট, অ্যামাজনে তো বহু ধরনের প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট যদি পারচেস করে তাহলে আমাদের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আমাদের কমিশনটা ঢুকে পড়বে। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন যে অ্যাফিলিয়েটটা কি? এখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট যদি মানুষকে কিনাতে পারি তাহলে আমি একটা পার্সেন্টেজ পাবো, ঠিক আছে? সেটা 2% হতে পারে, 3%, 5%, এটা বিভিন্ন ধরনের হতে পারে। সর্বোচ্চ মনে হয় এখন 8% কি 8.5% মনে হয় দেয়। কমিশন রেট অনেক কমাই দিছে, আগে বেশি দিত, ঠিক আছে? সো এই প্রসেসিংগুলা কিভাবে হয়, আমি প্রসেসিংগুলা যদি একটু দেখি। আচ্ছা, এখান থেকে আমি মনে করেন এটার নাম কি মনে করলাম, আমি এখান থেকে প্রেশার কুকার, ঠিক আছে? এখন আমি মনে করেন গুগলে সার্চ দেব। সো গুগলে সার্চ দেব, আমি প্রথমে লিখে বেস্ট প্রেশার কুকার, এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন আমাদের সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে। দেখেন দ্য 7 বেস্ট প্রেশার কুকিজ ফর 2020। আচ্ছা, একটা মিনিট, আমার একটু কাজ আছে, আমি 5টা মিনিট আমি আসছি। ওকে, আচ্ছা, সাউন্ডটা মনে হয় অন করা আছে। আচ্ছা, অন করা আছে। দেখেন আমি কি সার্চ দিলাম, যে বেস্ট প্রেশার কুকার, ঠিক আছে? বেস্ট প্রেশার কুকার সার্চ দেওয়ার পরে আমাকে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে। দেখেন এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে তো জানেন আপনারা ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট দেখায়। সো আমি প্রথম ওয়েবসাইটটাতে গেলাম, ঠিক আছে? ওকে, এখানে আসার পরে আমি একটু ওয়েবসাইটটা দেখব যে এরা কি ধরনের কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে বা কি ধরনের কন্টেন্ট রেডি করেছে, ঠিক আছে? আমাদের একটু লোডিং, ওকে, লোডিং হয়ে যাচ্ছে। দেখেন এখানে প্রথমে প্রেশার কুকারের ছবিটা দেওয়া আছে, দেন হচ্ছে এখানে লিখে দিতে দ্য বেস্ট প্রেশার কুকিজ টু বাই অনলাইন অ্যাকর্ডিং টু ইথিওপিয়ান হোম কুকস, ঠিক আছে? এখান থেকে দেখেন এরাও কিন্তু এদের কিছু হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট রেখেছে। যেমন হচ্ছে আমরা যদি এখানে যাই, এখানে দেখেন amazon.com, ঠিক আছে? এই যে টু বাই, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যামাজনে চলে যাবে। আমরা যদি ক্লিক করি, দেখি এই যে এখানে লিঙ্কগুলো করে দিচ্ছে, তাই না? সেই লিঙ্কগুলোতে এই লিঙ্কগুলো আমাদের করে দিতে হবে, আমাদের ওয়েবসাইটে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। দেন হচ্ছে আমরা যদি এখানে প্রোডাক্টগুলো হচ্ছে প্রমোট করতে পারি, এখান থেকে যদি আমাদের একটা সেল চলে আসে, এটা আমরা একটা কমিশন পাবো। সো লোডিং হচ্ছে, আমরা এগুলো কেটে দেই। ওকে, বিটলিতে তো অনেক সময় কাজও করে না, এখন ইদানিং কাজ করছে না সম্ভবত। সো এই যে লিঙ্ক করে রেখেছে এখানে, এই লিঙ্কে মানে এই কন্টেন্টটা তো অনেকে পড়বে, তাই না? এই যে বেস্ট প্রেশার কুকিজ বলে আমরাই তো সার্চ দিই অনেক সময়, যেই ধরনের সেই ধরনের কন্টেন্টে সার্চ করে যখন আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজের প্রথমের দিকে আসবে, ঠিক আছে? ফার্স্ট পেজের প্রথমের দিকে আসার পরে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট মনে করেন পড়তে এখানে কন্টেন্টটা খুব সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে? এখানে তারপর টু বাই, এখানে লেখা আছে এটা প্রাইসটা কত,
সব কিছু দেওয়া আছে, দেন হচ্ছে অ্যামাজনের লিঙ্কও দেওয়া আছে। তাহলে আপনার সুবিধা কি হচ্ছে, এখান থেকে যদি আমি অ্যামাজনে চলে যান, এই প্রোডাক্টটা আপনি যদি পারচেস করেন তাহলে কি এটার একটা কমিশন কে পেয়ে যাচ্ছে, এই যে ফুড অ্যান্ড উইন যে ওয়েবসাইটের মালিক এ হচ্ছে পেয়ে যাচ্ছে। এ কি অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। সেমভাবে দেখেন দ্বিতীয় ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটাও সেম। সো কয়ভাবে আপনি ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কতভাবে আপনি ইনকাম করতে পারেন এটা দেখাবো। এখানে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে কি লিঙ্কগুলো দেওয়া আছে। সো বিটলির কারণে হয়তো বা কোনো কারণে কাজ করছে না। আমরা যদি আরও একটা ওয়েবসাইট দেখি, এটা দেখি একটু, ওকে এটা একটু দেখি। আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু প্রেসার কুকারের ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে দেখি আমরা, এই যে দেখেন 79 অ্যাট অ্যামাজন, যখনই আমরা ক্লিক করব এখানে তখনই কিন্তু আমাদের অ্যামাজনে চলে যাচ্ছে। দেখেন এই যে অ্যামাজনে চলে যাচ্ছে, এই যে আমরা দেখালাম না $89, তাহলে কি করছে, এটার অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, তাই না? সো যখনই আমরা কন্টেন্টটা পড়বো এবং এখান থেকে আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করব, আর লিঙ্কে ক্লিক করে যদি আমরা এই যে লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে আমি 24 ঘন্টার ভেতরে, যেমন এখন বাজছে 1:47, কালকে 1:47 পর্যন্ত আমি এই ওয়েবসাইট থেকে কোনো কিছু যদি পারচেস করি তাহলে আমার কি হবে, তাহলে হচ্ছে আমি একটা কমিশন পাবো। সেটা $10 প্রোডাক্ট কিনলেও পাবো, $20 কিনলেও পাবো, আবার এটা কিনলে তো পাবোই। ঠিক আছে, যে কোনো যদি একটা প্রোডাক্ট কিনে তাহলে ওখান থেকে আমি কমিশনটা পাবো। সো দেখেন এখানে কত কত ধরনের কাজ আছে। এখানে অনেক ওয়েবসাইটে দেখবেন আবার অ্যাডও দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা একটু দেখবো যে কোনটাতে অ্যাড দেখাচ্ছে। অ্যাড থেকেও আমরা টাকা ইনকাম করতে পারি। ওকে, এগুলো সম্ভবত অ্যাড না। সো আমরা দেখি দু একটা অ্যাড আছে এরকম। এখান থেকে এই ওয়েবসাইটটাতে যাই, এটাতে মনে হয় অ্যাড নাই সম্ভবত। ভাই অ্যাড দিলে আসবে $2 আর $2 না, 50 সেন্ট 80 সেন্ট। আর একটা ওই যে ওদের নিজস্ব অ্যাড থেকে যদি একটা প্রোডাক্ট বাই করে সেখান থেকে 5% করে কমিশন পাবে। অ্যাডের চেয়ে ওটা ভালো না? হ্যাঁ, আপনি দুইটাই দিতে পারেন, সমস্যা তো নাই, দুইটা দিলেও তো আপনার সমস্যা নাই। আচ্ছা, এটা হ্যাঁ, অনেকেই দেয়। হ্যাঁ অনেকেই দেয়, তবে এই যে আচ্ছা এটাতে তো অ্যাড আছে, এই যে দেখেন গুগলের অ্যাডস দিয়েছে কিন্তু। ঠিক আছে, এই যে দেখেন অ্যাডস বাই গুগল, এখানে আপনারা একটু দেখে নেবেন যে এটা আসলে কোথা থেকে অ্যাড দিয়েছে। অনেক এদেরও অ্যাড আছে, যেমন হচ্ছে অ্যামাজনেরও অ্যাড আছে। ঠিক আছে, এদেরও অ্যাড আছে। সো এই যে গুগলে অ্যাডগুলো দিচ্ছে, এখান থেকেও কিন্তু আপনার একটা পরিমাণ টাকা আপনি পেয়ে যাচ্ছেন। সো আমরা যদি একটু হিসাব করি যে কেমন আমাদের মানে আমরা যদি আমরা হিসাব করছি এমনিতেই ফার্স্ট পেজে নেওয়া আসাটা সময়ের ব্যাপার, আগেই বলে দিচ্ছি আপনাদের সময় লাগবে। ঠিক আছে, অ্যাটলিস্ট কত ভালো সময় লাগে, 5-6 মাস লাগে প্রথমের দিকে আসতে। কন্টেন্টগুলো লেখাটাই মেন। এখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আপনাদের লিখে নিতে হবে। ঠিক আছে, সবগুলো আপনারা নিজেরা পারবেন না, এগুলা হচ্ছে আপনাদের কন্টেন্টগুলো লিখে নিতে হবে। আগে প্ল্যান করতে হবে যে একটা আমি ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট সেল করব। ঠিক আছে, এখান থেকে যদি মনে করেন কথার কথা এই প্রোডাক্টটাই আপনি সেল করতে পারেন 89। সো আমি ক্যালকুলেটরটা যদি একটু বের করি, সো মনে করেন আপনি 5টা এখান থেকে 5টা হচ্ছে $500 মতো আপনি সেল করবেন, 5টা প্রোডাক্ট সেল করবেন। ঠিক আছে, 5টা প্রোডাক্ট সেল করলে আপনার যদি এখান থেকে 10%ও পান তাহলে আপনি কই $50 কিন্তু পেয়ে যাচ্ছেন। $10 বাদ দিলাম, হ্যাঁ $10 হচ্ছে, হ্যাঁ 5%ও যদি পান তাও কিন্তু আপনি 5টা সেল করলে $25 মতো পেয়ে যাচ্ছেন। যদি আপনি মনে করেন $25 মতো পেয়ে যান একদিনে, ঠিক আছে, এটা যদি আপনি 30 দিনে যদি সেল নিয়ে আসতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু $750 মতো আপনার মান্থলি আর্ন হয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই পরিমাণ টাকা পেয়ে যাচ্ছি। আবার আপনি অ্যাডেও যদি আরও $100 পেয়ে যান তাহলে দেখা যাচ্ছে $850 মতো। কিন্তু এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনাকে তো এমনি ফার্স্ট পেজে নিয়ে আসবে না, তাই না? এই যে আমি যখন সার্চ দিয়েছি, এই যে সার্চ দিয়েছি দেখেন বেস্ট প্রেসার কুক, এটা দিয়ে যখনই সার্চ দিয়েছি তখন তো এই যে ফার্স্ট পেজে এসেছে, এটা তো আর এমনি আসবে না, তাই না? সো এটাকে নিয়ে আসতে হবে, এটার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আরও অনেক বিষয় আছে, যেমন ব্যাকলিঙ্ক কতগুলা করা আছে, মানে কি আপনার অন্যর সাথে কম্পিটিশন করে আপনাকে এইখানে আসতে হবে। তবে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস আপনার সময় লাগবে সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো। ঠিক আছে, যাদের ইচ্ছা আছে তারা এটা নিয়ে কাজ করতে পারে।
সো এখানে দেখি আরো কি কি বিষয় আছে। হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি এই গুগল এডস এর মাধ্যমে কোনোভাবে ক্যাম্পিং করে বা পেজের মাধ্যমে ক্যাম্পিং করে কি করা সম্ভব না? মানে কি অ্যাডের মাধ্যমে আপনি হচ্ছে নিয়ে আসবেন? জি ভাই, আমি ধরেন ইউএসএ বা কানাডাতে একটা পেজের মাধ্যমে এটা লিংক দিয়ে আমি এটা মার্কেটিং করলাম, করতে পারেন, কিন্তু এরকম ভাবে কি সেল করা সম্ভব? আমি বলি এটা সেল করা সম্ভব, কিন্তু আপনার তো মার্কেটিং এর পিছনেই চলে যাবে $400-500, আপনার আর্ন হলো $700, তাহলে লাভটা কি হলো বলেন? এটার কারণে তো এসিওটা আমাদের করতে হবে, ঠিক আছে? আমরা মার্কেটিং করে তো সব কিছু ওয়েবসাইট সম্ভব। করে এসইওটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো ক্যাম্পেইন করতেই পারি। মনে করেন কোথাও কোথাও দারাজ, দারাজ তো অলওয়েজ, ও তো চাইলেই হচ্ছে সারা জীবন ও টাকা দিয়ে করতে পারে, কিন্তু টাকা দেয় না, কারণ কি? মানে হচ্ছে অর্গানিক আর পেইডের ভিতর অনেক পার্থক্য আছে, ঠিক আছে? যখনই আপনি পেইড মার্কেটিং করবেন, টাকা দিবেন, আপনার ফার্স্ট পেজে আছে, টাকা দিবেন না, আপনি নাই। আর হচ্ছে জি জি। আর আপনি যদি অর্গানিক করেন তাহলে অ্যাটলিস্ট প্রথম পেজ সেকেন্ড পেজ এটার ভিতর কম বেশি হবেই, থাকবেই আপনার, ঠিক আছে? অনেক জি সময় ভাই। হচ্ছে কম বেশি থাকবে, এর কারণে হচ্ছে আমরা চেষ্টা করব। তাহলে ভাই এটা এটা একটু লং টাইম নিয়ে আর কি যদি আস্তে ধীরে করে তাহলে বেটার মনে হচ্ছে। হ্যাঁ, লং টাইম, এবং হচ্ছে এটার কিন্তু ভালো পরিমাণ বেনিফিট আছে। সো এটা নিয়ে আমিও যদিও কাজ করছি, আমরা 4 জন মিলে কাজ করছি, আশা করি এখান থেকে, মানে এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, ঠিক আছে? অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম সম্পর্কে আপনাদের ধারণা আছে? না ভাইয়া। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা যে ফাইবারে কাজ করছি, ঠিক আছে? এটা কাজ করলে কি আমাকে টাকা দেবে, কাজ না করলে কিন্তু আমাকে কোনো টাকা দেবে না, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। মানে আর এটা হচ্ছে সবসময় আমরা হচ্ছে যখনই কাজ করব তখন আমাকে টাকা দেবে, যখন কাজ করব না তখন কিন্তু আমাকে টাকা দেবে না। কিন্তু সরকারি জব করেন, আপনাকে চাকরিতে আছেন, কাজ করলেও টাকা, না করলেও টাকা, ঠিক আছে? সেমভাবে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আবার কিন্তু খুব ভালো। সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি দেখা যাচ্ছে 6-7 মাস কষ্ট করলেন, এখানে অনেকগুলো কন্টেন্ট, যেমন এখানে যদি আমরা দেখি কন্টেন্ট দেখেন কত সুন্দরভাবে লিখেছে, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা চেষ্টা করলে হয়তো বা পারবো, কিন্তু এত সুন্দর হবে না, এটার জন্য আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের একজন কাউকে হায়ার করতে হবে। সো ও হচ্ছে আমাদের এগুলা লিখে দেবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আপনি সারা জীবন এখান থেকে বেনিফিট পাবেন। যেমন আপনার এই ওয়েবসাইট থেকে যতদিন মানুষ কোনো প্রোডাক্ট কিনবে, এখান থেকে আপনি একটা কমিশন পাবেন, সেটা 5% হোক, 3% হোক, 2% হোক, তাই না? সো এই হচ্ছে বিষয়। আর আপনারা যে নিশগুলো সিলেক্ট করে নেবেন সব সময় যেন চলে, যেমন প্রেসার কুকার তো সব সময় চলে, এমন কোনো কিছু নেবেন না যেন সব সময় না চলে। কারণ অ্যামাজনে গেলে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে অলে সিলেক্ট করে সার্চে যাই, ওকে সিলেক্ট করা আছে সম্ভবত, এখান থেকে অলে সিলেক্ট করা আছে, তো এখান থেকে এই যে দেখেন নিচে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। যেমন মনে করেন মশা মারার মেশিন, মানে মশা হয় না, একটা সিজনে তো মশা থাকে খুব, বা পোকামাকড় থাকে, এগুলো তো সবসময় সেল হবে না। যেমন এই যে এখানে কিছু জিনিস আছে। সিজনাল প্রোডাক্ট নেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ সিজনাল প্রোডাক্ট নিলে কাজ হবে না। হ্যাঁ, কারণ সিজনাল প্রোডাক্ট কি হয়, সিজনাল প্রোডাক্ট নিলে আপনার আপ ডাউন হয়। মনে করেন আপনার একটা সময় $300 সেল আছে, আবার 2 মাসে কোনো সেলই নাই। সো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়েন না, তাহলে হচ্ছে আপনাদের বেটার হবে। এখানে দেখি একটু, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো। ভাই হ্যাঁ, এই অ্যাফিলিয়েটিং এই ব্যাচের জন্য অ্যাডভান্স হয়ে জি অ্যাফিলিয়েট। যাবে যে বললাম অ্যাফিলিয়েট মার্কেটিং এই এই ধরনের ব্যাচের জন্য অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে না, কয়জন বুঝতে পারবে অ্যাফিলিয়েট আচ্ছা, মার্কেটিং? হ্যাঁ, সেটাই বললাম আমি আর কি। জাস্ট বেসিক দেখাই দিচ্ছি যে এইভাবে অ্যাফিলিয়েট করতে হয়। আমি জাস্ট ডিপলি যাচ্ছি না, ঠিক আছে? জাস্ট আইডিয়া দিচ্ছি যে এইভাবে করা যায়। যখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি ঠিক আছে, আমি অ্যাফিলিয়েটে মানে হচ্ছে আমাকে অনেক রিসার্চ করা দেখাইছিল, কিন্তু এই যে অ্যামাজনের মাধ্যমে অ্যাফিলিয়েট করতে হয় শুনছিলাম, ঠিক আছে? আমাকে এটা কগাও দেখায়নি। আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করি শুধুমাত্র ওই একটা কিওয়ার্ড রিসার্চ করো, এটা ডিপলি যাও, এই সেই মানে ভুং ভাং, আমি জানি না কি কোর্স করছিলাম, কিন্তু আসলে তো এগুলো জানা উচিত যে দেখায় কোন অ্যাপ্লাই, বললাম অ্যাপ্লাই করা দেখায় নাই যে কিভাবে অ্যাফিলিয়েটেড নিতে হবে, না। হ্যাঁ, এগুলো দেখায় নাই। না ওইগুলো দেখাই নাই, ওইগুলো আমি নিজে নিজে পরে অ্যাফিলিয়েটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে আমি নিজে নিজে করি। তাইলে কি কোর্স করাইলো? মানে মেইন কাজই তো এগুলা, হ্যাঁ ওই মানে ওগুলো তো আছে যেগুলো দেখাচ্ছে, ওগুলো হলো এসইও। হ্যাঁ
ওই কাজ অ্যাফিলিয়েট তো যে করবেন এখানে মেন কাজটাই তো হলো গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা, হ্যাঁ, অ্যাপ্রুভাল নেওয়া। আমাদের যে ট্রেনার ছিল ও আসলে জানি না কি শিখাইছিল, আমি কিছু পরিমাণ শিখতে পারি না, জাস্ট খালি থিওরি পড়াইতো, প্র্যাকটিক্যাল কাজ নাই, ঠিক আছে, ওইভাবেই করাইতো। আচ্ছা যাই হোক, আমি বলি সেটা হচ্ছে নিজেই বুঝতে হবে। হ্যাঁ বলেন। না আমি মনে হয় আপনার ট্রেনার মনে হয় নিজেই বুঝতো না। আচ্ছা হ্যাঁ, অনেকজন ট্রেনার আছে তো নিজেই বোঝে না। সো জানি না আসলে প্র্যাকটিক্যাল কাজ উনি করতো কিনা, আমি যতটুকু জানি, যতটুকু প্র্যাকটিক্যাল করেছি এইভাবে আপনাদের আসলে দেখাচ্ছি, ঠিক আছে, আমার রিয়েল লাইফ থেকে যেভাবে আমি কাজ করি ওইভাবে দেখাচ্ছি। সো অ্যাফিলিয়েটের দিকে আমি দৌড়াচ্ছি, কারণ হচ্ছে মার্কেট প্লেসে কাজ করলে হয়, বাট মার্কেট প্লেসে একটু রিস্ক আছে, এটার কারণে আমি চাচ্ছি প্ল্যানটা একটু সামনে আগাতে, যে অ্যাফিলিয়েটটা যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি এখান থেকে আমার একটা এক্সট্রা ইনকাম চলে আসবে, ঠিক আছে, এটার জন্য আমি এটার দিকে দৌড়াচ্ছি। সো এখানে অ্যাফিলিয়েট করতে পারেন। আমি নিশটা বলি, নিশটা হচ্ছে আপনার মনে করেন সাধারণ যে প্রোডাক্ট এগুলা, আপনারা গুগল ট্রেন্ড আছে না, গুগল ট্রেন্ডে গিয়ে সার্চ করবেন যে এই মানে হচ্ছে প্রোডাক্টটার কী অবস্থা। যেমন দেখেন প্রেশার কুকারে যদি চাই আমি, প্রেশার কুক, ঠিক আছে, এটা দিয়ে যদি আমি গুগল ট্রেন্ডে চলে যাই, ওকে গুগল ট্রেন্ডে গিয়ে এখানে যদি সার্চ দেই, সো এখানে যদি আপনি প্রোডাক্টটা সম্পর্কে সার্চ দেন তাহলে আপনার কি হবে, ওই প্রোডাক্টটার কি অবস্থা, ঠিক আছে, ওইটা বোঝা যাবে যে আপ হয় নাকি ডাউন হয়। সো এখানে দেখতে পাবেন। আমি যদি ওয়েব, আচ্ছা দেখেন এই প্রোডাক্টটার দেখেন কি অবস্থা, এটা মোটামুটি ভালো অবস্থায় থাকে, যেমন 40-এর নিচে তেমন একটা নামে না। বা কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে স্পেলিংটা কি ঠিক আছে না, ওই যে মশা মারার এটা কি কি বলে, মসকিউটো সম্ভবত, ওকে এটা সম্ভবত। সো এটা দিয়ে যখনই সার্চ দিবেন আপনি এখানে দেখবেন যে এটা পারফরমেন্সটা খুব বেশি ভালো না, ঠিক আছে। এখানে আপনারা অবশ্যই যেটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে দেখবেন আগে কী অবস্থা। এই যে দেখেন মোটামুটি কি মেয়ের দিকে অনেক ভালো আছে, আস্তে আস্তে উঠছে, আবার একেবারে ডাউন হয়ে যাচ্ছে, একবারে 19, 13, 12। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে কোনো সময় কাজ করবেন না, কারণ একটা সময় আপনার দেখা যায় $200 আর্নিং আছে, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, মানে কিছুটা ওই যে 6 মাস ভালো থাকে, কিছুটা 6 মাস ভালো থাকে না। সো আপনার ওই যে ডোমেইন হোস্টিং কেনার একটা যে খরচ আছে বা এটা মেনটেন্সের একটা খরচ আছে, ওইটা দিয়ে সব মিলে হচ্ছে ওভারঅল মিলবে না, ঠিক আছে। এর কারণে যখনই আপনি প্রোডাক্টগুলো এখান থেকে নেবেন তখনই এমন প্রোডাক্ট নেবেন দেখবেন যে এটার সবসময় মোটামুটি ভ্যালু আছে। যেমন এই যে এগুলা সবসময় চলে, দেন হচ্ছে এইগুলা চাবি রিং বা এই টাইপের জিনিসপত্রগুলো সবসময় চলে, ঠিক আছে, এখান থেকে এগুলো আপনারা নিয়ে নেবেন। ওকে আচ্ছা, আমরা নেক্সট দিনে একটু যাব হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ে, আমরা যাব যে কন্টেন্ট মার্কেটিংয়ে স্টেপগুলো, ঠিক আছে। কন্টেন্ট তো আমরা আসলে ওইভাবে লিখবো না, জাস্ট স্টেপগুলো, যে ফার্স্টের দিকে কী লিখতে হয়, মাঝখানে কী লিখতে হয়, এইরকম কন্টেন্ট মার্কেটিংয়ের দিকে আমরা একটু যাব। সো ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন এখন। ভাইয়া হ্যাঁ বলেন। লিঙ্কডইনে কানেক্টেড করানোর জন্য যদি তাহলে রিকোয়ারমেন্ট গুলো কি দিতে পারি এই জায়গা লিঙ্কডইনের কানেকশন, ওকে আচ্ছা। লিঙ্কডইনের গিগ দিলে ও আচ্ছা, ওর হচ্ছে অ্যাক্সেস তো দরকার হবে আপনার, ওর ইউজার নেম পাসওয়ার্ড দরকার হবে, ওর ইউজার নেম পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আর হচ্ছে ওর টার্গেটেড কোন, মানে হচ্ছে টার্গেটেড নিশ কি বা টার্গেটেড লোকেশন কি, এই 4টা জিনিস। কারণ হচ্ছে ও কোন দেশকে টার্গেট করছে, তাই না, আর নিশ কি, যে বিউটি বা হেলথ বা ফিটনেস, এগুলো তো এক একটা নিশ, তাই না। সো এই 4টা জিনিস মাস্ট বি, ইউজার নেম পাসওয়ার্ড, হচ্ছে আপনার নিশটা কি, আর হচ্ছে আপনার লোকেশনটা কি। ও ইউএসএ বলতে পারে, ইউনাইটেড কিংডমও বলতে পারে,
এই ধরনের কিছু নিশ আছে, এগুলো দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট দিনে আমি দেখি কভার করার চেষ্টা করব যে কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কয়েকটা স্টেপ দেখাবো আপনাদের। এই হচ্ছে বিষয়। ভাই আমাদের অ্যাকাউন্ট করা দেখাবেন না? কোন অ্যাকাউন্ট? দেখাবেন না? কোন কোন অ্যাকাউন্ট আমি বুঝি নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবেন না? অ্যাফিলিয়েট মার্কেটে কিভাবে আমরা কি করব এগুলো একটু দেখাবেন না? আচ্ছা, এগুলো জাস্ট বেসিক আমি ধারণা দিলাম, ঠিক আছে? বেসিক ধারণা দিলাম। আমি বলি, যেহেতু আপনি কোশ্চিন করেছেন, বাংলাদেশ থেকে আসলে অ্যাফিলিয়েটের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? এটা সিস্টেম করে করা যায়, আপনাকে একটা বিদেশি নাম্বার নিয়ে ওখানে দিলে ওটা হচ্ছে হয়ে যায়। মনে হয় এখন দিচ্ছে বাংলাদেশি, সম্ভবত, যায় না। আমি যখন করেছিলাম তখন হচ্ছে বাইরের একটা নাম্বার দিয়ে করেছিলাম। ওইটা আপনারা যদি চান আমি শেষের দিকে দেখাবো, সমস্যা নাই। আমি আপাতত দেখাচ্ছি না, এটার কারণ হচ্ছে এটার প্রসেসটা হচ্ছে লং প্রসেস, ঠিক আছে? আপনাদের ইনস্ট্যান্ট প্রসেসটা দরকার, যেটাতে আর্নিং আসবে $10 বা $15। সো এটাতে আর্নিং বেশি, বাট ওইটাতে সময় অনেক বেশি দিতে হবে এবং ধৈর্য অনেক বেশি ধরতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 6 মাস মনে করেন কোনো আর্নিংই হবে না, আপনার ভিজিটরই মানে তেমন একটা থাকবে না। ওকে, দেখাবো আমি, আপনারা যদি চান আমি দেখাবো, সমস্যা নেই। ওকে, আমাদের ক্লাস কয়টা হলো ভাইয়া? আমাদের ক্লাস 31টার মতো। ওকে, আপনাদের একদিন ওকে, আচ্ছা, আপনাদের এর মধ্যে আরও কিছু আছে, যেমন freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, আপওয়ার্কটাও দেখাবো, ঠিক আছে? এটা ক্রিয়েট করার পরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যদি চান আপনারা খুলে নিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট বলতে পেইনিয়র, যারা ফাইবার থেকে পেমেন্ট নেবেন তারা হচ্ছে পেইনিয়রে নেবেন, সবচেয়ে ভালো ওয়ে। আর ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যদি পারেন রকেটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? রকেটের মাধ্যমে আমরা পেইনিয়র থেকে টাকাটা পেতে পারি। পেইনরে আমার অ্যাকাউন্ট আছে, অ্যাপ্রুভাল করা আছে, আমার আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল করেছে। হুম ওখানে আমার মনে হচ্ছে যে টাকা ইনকাম হলে সিকিউরিটি কোশ্চেন যেটা আছে না, হুম হুম। ওইটা তো লাগে উইথড্র করতে গেলে, ঠিক না? না, ওইটা সিকিউরিটি কোশ্চেন চায় না, ওইটা আপনার হচ্ছে আপনার ফোন নাম্বারটা চাই, ফোন নাম্বারটা। তখন ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, মনে হয় হয়তো বা তখন ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? সিকিউরিটি কোড ওইগুলো আসলে দরকার হবে না, ওইগুলা। স্যারের নাম দিয়ে সিকিউরিটি মনে হয়, বাট স্পেলিং এ কোনো ঝামেলা থাকতে পারে। আচ্ছা, ওইটা সমস্যা না, ওইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে রক্ষার জন্য, প্রবলেম হবে না। ওইটাকে আপনার হচ্ছে অ্যাকাউন্টে রক্ষার জন্য ওইটা দেওয়া হয়েছিল, এবং হচ্ছে কোনো সময় যদি কোনো কারণে ভেরিফিকেশন চাই সেক্ষেত্রে ওইটা আপনাকে হয়তো বা কোশ্চেন করতে পারে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের পেইনিয়র অ্যাকাউন্টটা আমি একদিন খুলে দেবো, সমস্যা নাই। পেইনিয়র অ্যাকাউন্ট, আর আপনারা একটু সবাই যাদের রকেট অ্যাকাউন্ট আছে, তাদের তো আছে, রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলে হয়, সমস্যা নেই। তবে রকেটটা বেস্ট আমার কাছে মনে হয়, কারণ ব্যাংক অ্যাকাউন্ট হলে আবার বুথে যাও তুলে নাও। সো রকেট হলে আমরা যে কোনো জায়গা থেকে তুলে নিতে পারবো, ঠিক আছে? ওকে, আর অ্যাক্টিভ থাকেন বেশি, ঠিক আছে? হ্যাঁ বলেন। আসসালামু ভাই, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ওই যে আমার একটা পিএনআর অ্যাকাউন্ট এবং কার্ড আসছে 2015 সালে আর কি। তো ওটার এক্সপায়ার ডেট হয়ে 2019 সালে। হুম হুম হুম। সেটা কি ওটা নিয়ে কি এখন কাজ করা যাবে? না না, ওইটার হচ্ছে আপনার মেয়াদ শেষ। আপনাকে এখন তো আর ফ্রিতে দিবে না, এখন আপনাকে মার্কেট প্লেসে ইনকাম করে $100 যখন হয়ে যাবে তখন আপনি আবার একটা কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। ওইটাতে আপাতত কোনো কাজ হচ্ছে না, তখন ফ্রিতে দিত। সো এখন আর ফ্রিতে দিচ্ছে না, $100 অ্যাটলিস্ট ইনকাম হওয়া লাগবে। কার্ড তো দরকার নাই, ঠিক না? শুধু অ্যাকাউন্ট থাকলে তো হচ্ছে, পুরানা কোনো অ্যাকাউন্ট থাকলে। আপাতত কার্ড দরকার নাই, পরে যখন বড় আকারে আপনি চিন্তা ভাবনা থাকবে তখন হচ্ছে কিনতে পারেন। যেমন ডোমেন হোস্টিং কেনার জন্য সুবিধা, এটা যদি থাকে। ওকে, ডিজিটাল মার্কেটিং এ যখন কাজ করব, হ্যাঁ, তো তখন তো কত মানে সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে যাবে একজন, তো তখন তো তার অনেক পোস্ট দিতে হবে, কি করতে হবে। তো ডিজাইনগুলো কি যে মার্কেটার সেই করে নেবে, না এগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবে? কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে ডিজাইনগুলো দিয়ে দিবে, মানে ওনার তৈরি করা থাকে, ওনার আপলোড করার টাইম থাকে না। সো আমি এরকম ক্লায়েন্ট অনেক পেয়েছি, আমাকে জাস্ট ড্রাইভে আপলোড করে দেয়, অথবা ওনাদের যে সিস্টেম আছে
ফাইবারে সরাসরি আপলোড করে দেয়, ওখান থেকে আমরা কি করি ডাউনলোড করে সাথে সাথে আর আপলোড করি। যাদের নাই যাদের নাই, যাদের নাই- হ্যাঁ যাদের নাই তাদের তো আলাদাভাবে চার্জ করে তাদের তৈরি করে দেই। সেটাই এখন তার কোনো নাই, ইমেজ নাই, কিছু নাই। আমি গেছি, আমি আসছি শুধু তার কাজ করার জন্য, তার যে ইনস্টাগ্রাম আছে বা পিন্টারেস্ট আছে এতে কাজ করার জন্য। এখন ইনস্টাগ্রাম পিন্টারেস্টের কাজই হচ্ছে গিয়ে ইমেজ, হ্যাঁ তাই না? ইমেজ নিয়ে কাজ করবো, ওর যদি ইমেজ না থাকে, এখন ইমেজগুলো যদি আমি তৈরি করি তো এর জন্য আমার আলাদা চার্জ হবে না? হ্যাঁ হ্যাঁ চার্জ থাকবে, তবে পিন্টারেস্টের অনেক ওদের হচ্ছে পিকচারগুলো তৈরি করাই থাকে, জাস্ট আপলোড দিতে বলে। আচ্ছা দেখ, এখন বলি যে যেমন ফাইবারে যে একজন গিগ দিলাম, হ্যাঁ সেখানে তো আমি আর ওই চার্জের কথাটা বলে রাখি না হ্যাঁ যে তোমার জন্য আমি ইমেজ তৈরি করবো। এখন সে গিগ অর্ডার করলো, তার কাছে ইমেজ নেই, তখন সে এটা আমি কিভাবে চার্জ করবো আচ্ছা অর্ডারের পর? ওখানে আপনার তো হচ্ছে উল্লেখ করে দিবেন যে আমি কোনো পোস্ট তৈরি করে দেবো না, ঠিক আছে? পোস্ট যদি তৈরি করে দেন ওটার জন্য আবার একটা প্যাকেজ, 3টা প্যাকেজ থাকে, ওখানে উল্লেখ করে দিবেন উপরে, আপনার যে টাইটেলটা থাকবে ওখানে উল্লেখ করে দিবেন। আর যদি ম্যাক্সিমামই অর্ডার আসলে এখন ইদানিং অর্ডার খুবই ওইভাবে সরাসরি দেয়, মেসেজ দিয়েই শিওর হয়ে দেয়। 2000 মনে করেন 19-এর আগে যারা অর্ডার দিত সরাসরি অর্ডার দিয়ে দিত, এখন কিন্তু ওই সংখ্যাটা খুব কম। সো তারপরে কি করে ওরা মেসেজ দেয়, মেসেজ দিয়ে আগে শিওর হয়ে নেয় তারপরে। সো তখন আপনারা কি করবেন, তখন যদি মনে করেন এই কোশ্চেনটাও আসতে পারে যে $20 আমি ম্যানেজ করছি 1 সপ্তাহ, তাই না? সো এখন আমি ওনার জন্য কিভাবে এখানে টাকাটা বাড়াবো, এখানে ওই যে কাস্টম অফারটা পাঠাতে হবে, কাস্টম অফারের একটা অপশন আছে। এইভাবে কাজ করে পোষায় না। আপনার কাছে পোষাবে না, আপনার তো মানে যে আপনার পোষাবে না, আপনার না, তো অনেক মানে ক্লায়েন্ট। 20 দিন কাজ করে মাত্র $15, $20। হ্যাঁ পোষায় না, আমি তো এটা মানে 20 দিন কাজ করতে গেলে তো 20 দিন কাজ করতে গেলে এক এক দিন 2 ঘন্টা টাইম, তো কতগুলা সময় দেয়। হ্যাঁ এর কারণে তো আমি ওই যে ইনস্টাগ্রামের কাজগুলো তাই বাদ না? দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, ইনস্টাগ্রামের কাজই করি না আমি এখন, ওই যে এসইওর কাজগুলাই আস্তে আস্তে করছি, এসইও আর হচ্ছে ইমেল মার্কেটিং এর কিছু কাজ করছি। ভাই আমাদের দিয়ে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, একটা পার্সোনাল কথা বলি, হ্যাঁ, বলেন। কোশ্চেন আস করি যে আপনার পার উইকে মানে কিরকম অর্ডার আসে ফাইবারে এভারেজ? ফাইবারে ফাইবার ওইটা ঠিক নাই, ফাইবারে তো কথা বললাম একটা সময় খুব ভালো আছে, মনে করেন কোনো মাসে অর্ডার আছে $400, সো $400 থেকে গেল, আবার কোনো মাসে দেখা যাচ্ছে $100 অর্ডার আছে, ঠিক আছে? যেমন আমার এই মাসে মনে করেন কত, এই মাসে 29 তারিখ, এই মাসে $150 মতো আর্ন করেছি, এবং হচ্ছে এখানে আছে মনে হয় এখনো কত 75 $75 মতো এখানে আছে, আর বাইরে কিছু আছে $100 মতো। সো এভারেজে মনে করেন $250-300। আপনি আপওয়ার্কে কাজ করেন? হ্যাঁ আপওয়ার্কে আমি কয়েকটা কাজ করেছি, এখন আপাতত করছি না, আপওয়ার্কে সময় পাচ্ছি না। আপওয়ার্কে আমার কয়েকটা রিভিউ আছে। আপওয়ার্কে কি আপনি কাজ করেন? না ভাই, আমি কোনো মার্কেটে কাজ করি না। আপনার তো এমনিতে অনেক টাকা, আপনার মার্কেট প্লেসে কাজ করারই দরকার নাই, ক্লায়েন্ট তো পান অনেক। টাকার জন্য না ভাই, মানে যেগুলো ওদের যে কাজ এগুলো করেই আর টাইম পাই না। আমি গিগের জন্য সবকিছু রেডি করে রাখছি, একটা আপলোড দিব সেই টাইমটাও পাই না। এটাই হবে আসলে, ক্লায়েন্ট ম্যানেজ করা খুব problem। যে যেমন আপনার ইনস্টাগ্রামের ইসের জন্য যা গিগটা দিয়ে ইনস্টাগ্রামে যে ওদেরকে নক করলেই হয়, হ্যাঁ মানে তো কত স্মল বিজনেস ওনার আছে, মানে আমি যখন দেখি অনেক স্মল বিজনেস ওনার আছে, ওদের টাইমও নাই, আবার ফলো আপ করারও নেই। ওরা সবসময় খোঁজে যে অর্গানিক ফলোয়ার না, তো ওদেরকে নক করলেই কিন্তু চলে অধিকাংশ আসবে। সময় ওদের কাছ থেকে পাবে, তাই না? এটাই, এখন প্রাইসটা বাড়াই দিবেন আপনারা, $15 জায়গায় $25 দিতে পারেন, সমস্যা না। আমারটা প্রাইসটা চেঞ্জ করছি না, আমারটা মোটামুটি র্যাঙ্ক আসছে তো এই কারণে। কিন্তু আমি ওই যে ক্লায়েন্ট মেসেজ দিলে বলে দিই, চার্জ বাড়াই দিই যে আমার $15 থেকে শুরু করা আছে, আমার $25 দিতে হবে। সো এই কারণে অনেক ক্লায়েন্ট ঘুরে যায়, কিন্তু ঘুরে গেলে তো আমার কোনো যায় আসে না, কারণ হচ্ছে আমার চার্জ তো বেশি দিতেই হবে স্বাভাবিক। তবে মার্কেট প্লেসে টিকতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক। প্রথম অর্ডারটা 1 মাসের ভিতরেও আসতে পারে, বা 2 মাসও লাগতে পারে, আবার 1 সপ্তাহের ভিতরে অর্ডারটা পেতে পারে।
আমার স্টুডেন্ট, আমি আপনাদের ক্লাসের আগে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, ঠিক আছে, আমার ভাইয়েরই আর কি। সো ওখানে আমি ক্লাস নিতাম, ওখানে 1 সপ্তাহের ভিতরে একটা অর্ডার পেয়ে গেছে। ওর ফার্স্ট পেজে চলে এসেছিলো, হঠাৎ করে অর্ডার পেয়ে গেছে। সো আবার অনেকে কিন্তু 2 মাসেও পায় না, অনেকে 3 মাস 4 মাস পরেও পেয়েছে। সেটা আসলে বলা যাবে না, ধৈর্য ধরে এটার উপর আস্থা রাখতে হবে এবং কাজ করতে হবে। মানে কিছুটা একটা মানে গাছ লাগানোর মতো, আপনি যখন গাছ লাগান তখন কিন্তু গাছটা ছোট থাকে, ঠিক আছে, ওখানে সার তারপর পানি যখন দেন আস্তে আস্তে ওইটা বড় হতে থাকে, তখন শেষের দিকে একটা আপনাকে ভালো একটা বেনিফিট দেবে বা ফল পাবে। আস্তে আস্তে যখন পাতা গজাচ্ছে, ফল হচ্ছে, এই যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি বেনিফিটগুলো পাচ্ছেন। ওকে, হ্যাঁ বলেন। ভাইয়া সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভাইয়া কিরকম লাগছে মানে? ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, জি জি আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আচ্ছা আমি একটা উদাহরণ দিই তাহলে। মনে করেন আপনি আম কিনতে গেছেন, তাই না, আম কিনতে গেছেন, অথবা মনে করেন যে আপনি এখন খুব পপুলার তরমুজ, তরমুজ কিনতে গেছেন। এখন তরমুজ কিনতে যাওয়ার পরে আপনাকে কি খুব বেশি কথা বলা লাগে তরমুজের জন্য? কি বলা লাগে? তরমুজের দাম কত, তরমুজের গুণাগুণটা কি, তরমুজ খাইতে ভালো কি না, এটা কোথায় থেকে নিয়ে আসছেন, এই তো 8-10টা কথাই তো লাগে, তাই না? জি সো এটাই, আপনাকে একটা সার্ভিস কিনতে হলে ওনারা জিজ্ঞেস করবে কি, হাই হ্যালো, এগুলো তো আমরা সবাই জানি। আপনাকে তো এখন বলবে না যে হাউ আর ইউ, তাই না? বলবে যখন আপনার ক্লায়েন্টটা ফিক্সড হয়ে যাবে। সো তখন আপনাকে জিজ্ঞেস করবে কাজ সম্পর্কে, যে তুমি এই কাজটা কিভাবে করবে। সো আপনি বলে দেবেন এইভাবে এভাবে করবো, কাজটা প্রাইস কত, আচ্ছা প্রাইসটা ওখানে উল্লেখ করবেন না, প্রাইসটা জাস্ট 25 লিখে দিলেন, বাস শেষ, ডলারটা উল্লেখ করবেন না। তারপরে হচ্ছে আপনি এই কাজের সুবিধা কি, এই কাজ থেকে আমি কি কি পাবো, বাস শেষ। এইগুলাই হচ্ছে ইংলিশ। আসলে ইংলিশে ভয় পাওয়ার কিছু নাই, খুব বেশি ইংলিশ দরকার হয় না, ঠিক আছে। যারা হচ্ছে কি সরাসরি কি মানে কথা বলবে? না 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 মেসেজ, মেসেজের মাধ্যমে মেসেজের মাধ্যমে কথা, মেসেজ। আচ্ছা ভাই, আপনি বলেন যে রকেট দিয়ে ফাইনালে টাকা ট্রান্সফার করা যায়, এটা কি বিকাশ দিয়ে করা যায় না? না 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 না, বিকাশ দিয়ে করা যায় না, বিকাশ এখনো অ্যাড করে নাই। রকেট টাকা দিয়ে করা যায়। হ্যাঁ, রকেট দিয়ে করা যায়, ডাচ বাংলা করা যায়, যে কোনো ব্যাংক, শুধুমাত্র হচ্ছে বিকাশ আর হচ্ছে নতুন এসেছে যে সরকারি একটা কি যেন, এটা বাদ দিয়ে সবগুলাই করা যায়। ওকে, ডিসকাউন্ট করতে হবে সারোয়ার হোসেন। ডিসকাউন্ট কিসের ডিসকাউন্ট? আচ্ছা ডিসকাউন্ট, হ্যাঁ প্রথমের দিকে একটু ডিসকাউন্ট দিতে পারেন, যে রিভিউ বা কাজের জন্য, কাজ খুব দরকার লেক্সে ডিসকাস করতে ও হবে, আচ্ছা ডিসকাউন্ট, উনি লেক্সে ডিসকাস করতে হবে। ও আচ্ছা ডিসকাস, আমার কাছে ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাস করে নিতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস দেখবেন সবসময় আগে, ক্লায়েন্ট যখন মেসেজ দিবে, ক্লায়েন্টের আগে ওর প্রোফাইলটা দেখে নেবেন, যে ওর প্রোফাইলে কোনো রিভিউ আছে কিনা, ঠিক আছে, ও কি রিভিউ দিয়েছে কিনা, ও কোন দেশের। বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, এগুলার কাজ একবারে নেবেন না, কারণ এরা আপনাকে অনেক কষ্ট করাবে, কিন্তু প্রতিদানে কিছুই পাবেন না আপনি এদের থেকে। তবে ভালো আছে 2-1টা, খারাপ আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আমি দেখেছি ম্যাক্সিমামই এই কাজটা করে। সো আমি প্রথম থেকে এদের থেকে সাবধান ছিলাম বলে ওরা আমার অ্যাকাউন্টটা ওই যে টিকে আছে। ব্রোকারের মতো কাজ করে, হুম, ওরা এই যে ব্রোকারের মতো কাজ করে, ওরা হাই রেটে প্রজেক্ট নেয় আহ, ভালো বায়ারদের কাছ থেকে, এবং লো রেটে সেল করে হলো গিয়ে যে আমাদের কান্ট্রির পাবলিকদের কাছে। এন্ড দেন করে কি, কাজ শেষ হলে একটা ব্যাড রিপোর্ট দিয়ে আসে এবং বলে যে কাজ হয় না এবং পেমেন্টও দিতে চায় না, হুম, হুম। এরকমটাই করে আর কি। হ্যাঁ এরকমটাই করে, ম্যাক্সিমামই এরকমটাই করে, ওরা থার্ড পার্টি হিসেবে কাজ করে, কাজগুলো নিয়ে আমাদের দিয়ে করায়। আর আপনারা একটা চেষ্টা করবেন যে মানে হচ্ছে সবচাইতে কম রেটে না দেওয়ার, কারণ হচ্ছে বাংলাদেশ মনে করেন একটা নিজের দেশটারও প্রেজেন্ট করার তো বিষয় আছে। এখন এমন কোনো সার্ভিস দিচ্ছেন যেটা হচ্ছে $50, সেটা $5 দিবেন, এটা কিন্তু মার্কেট প্লেস একটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যখন $5 দিবেন, অনেক ক্লায়েন্ট আসে কিন্তু $5 অর্ডার দিবে, আবার দিবেও না, অনেকজন ভ্যালুটা বোঝে। গ্রাফিক্স ডিজাইনটা এভাবে নষ্ট করে ফেলছে এরা, হ্যাঁ হ্যাঁ, বলে তো লাভ নাই, গ্রাফিক্স ডিজাইনটা এভাবে নষ্ট করে ফেলছে একেবারে ফাইবারে। $5 গ্রাফিক্স লোগো। ডিজাইনের যে কোনো একটা পোস্ট দিতে গেলে, মানে যে কোনো একটা সার্ভিস করতে গেলে, যে দেখবেন যে 80,000-এর উপরে গিগ, হুম 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 হুম, হ্যাঁ 80,000-এর উপরের গিগে ফার্স্ট পেজে আসা তো ইম্পসিবল, পসিবল না। এতগুলা গিগের মধ্যে। হ্যাঁ, তার উপরে অধিকাংশ হলো গিয়ে $5 কাজ করে দিবে, $5 এই কাজ করে, $5 এই কাজ করে দিবে।
কাজের সময় দেন, কাজের হচ্ছে একটা ভ্যালু আছে, ঠিক আছে? আপনি 2 ঘন্টা সময় দিচ্ছেন, আপনার 2 ঘন্টার ভ্যালু আছে। সো প্রথমে চেষ্টা করবেন ডিসকাউন্ট দেওয়ার, বাট হচ্ছে আস্তে আস্তে আপনার প্রাইসটা ইনক্রিজ করবেন। যেমন আমরা যখন চাকরি খুঁজি, প্রথম যে চাকরিটা আমরা কিন্তু আমি দেখেছি অনেকে 5,000 হলেও জবটা করে, কারণ কি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। সো আপনার তো কাজের কিছু হলেও এক্সপিরিয়েন্স আছে, প্রথমের দিকে হয়তো বা কিছু করতে পারেন, অল্প কিছু, ঠিক আছে? তারপরে কিন্তু আপনি ধাপ করে আবার বাড়ায় দিতে হবে। সো মার্কেটটা আগে রিসার্চ করেন, সবাই কীরকম প্রাইস রাখছে। চারটা মনে করেন, একজন $5, একজন $10, একজন $15। সো এই তিনটা কী করবেন, যোগ করবেন, যোগ করে এই 3 দিয়ে ভাগ দিবেন। সেটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি যে আপনার প্রাইসটা কিভাবে আপনি যাচাই করবেন। মনে করেন আমি আপনাদের দেখাই, এখানে আমি যদি যাই সার্চ দেই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে সার্চ দিচ্ছি। সো এখানে দেখেন 4টা গিগ আছে, ঠিক আছে না? 4টা গিগ আছে। এই 4টা গিগ কী করবেন, এই 4টা গিগে ডলারগুলো যোগ করবেন, যোগ করে 4 দিয়ে ভাগ করবেন, দেখবেন যে কত আসে। এটা কিন্তু সবচেয়ে একটা ভালো ওয়ে এভাবে দেওয়ার। বাট আমরা প্রথমে একটু কম ডলার দিচ্ছি, এটার কারণ হচ্ছে কাজ পাওয়ার জন্য। কিন্তু এই যে $100 আছে না, ইনিও কিন্তু কাজ পাচ্ছে, ইনি যে কাজ পাচ্ছে না তা কিন্তু না। দেন হচ্ছে আমরা যদি $50 যাই, ইনিও কিন্তু কাজ পাচ্ছে। সো বেশি ডলার দিলে আমরা কাজ পাবো না পাবো, এটা কোনো বিষয় নেই। দেখেন 55টার মতো অর্ডার, কিন্তু এটা একটু এক্সেস বেশি, $100, ঠিক আছে? এটার কারণে হয়তো বা নাই কোনো কারণে অর্ডার। সো এটাতে দেখেন, এটাতে কিন্তু আছে, ইনি কত দিনে 7 দিনে $50 করে দিচ্ছে, কিন্তু অর্ডারে তো অভাব নাই, 55টার মতো অর্ডার, তাই না? তো মার্কেট প্লেস একটু যাচাই করেন, প্রাইসটাও আপনারা এখান থেকে যাচাই করতে পারবেন। এই 4টা যোগ করেন, যোগ করে 4 দিয়ে ভাগ করেন, এইভাবে বের করেন। আমরা জাস্ট দিয়ে দিচ্ছি $15, $30, কিন্তু আপনাদের এইভাবে যদি করেন এভারেজে, তাহলে অনেক ভালো হয়। ঠিক আছে, ওকে। ভালো থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস হচ্ছে সেম টাইমে হচ্ছে আপনাদের, যাক ভালো, তাও রেগুলার ক্লাসগুলো সবগুলো হচ্ছে, এবং মোটামুটি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর 19টার মতো ক্লাস আছে, তো শেষ হয়ে যাবে। আল্লাহ ভাই মনে হয় ঈদের আগে দেখা যাক, উঠে যাবে। হ্যাঁ ঈদের আগে শেষ হয়ে যাবে, আপনাদের ব্যাচের অন্যান্য ব্যাচের থেকে যাবে। সো যাই হোক, শেষ হওয়ার আগে অ্যাটলিস্ট আপনারা একটা করে কাজ নিয়ে আসেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমাকেও একটু দেখানো লাগবে যে আপনাদের আমি কি দেখালাম, কি শিখালাম, কাজ পাইলেন না, তাই না? এলইডিপি তো আমাদের থেকে জানতে চাবে যে আপনি কি শিখালেন, কোনো কাজ শিখাতে পারলেন না। ঠিক আছে, সো ভালো আচ্ছা থাকবেন। ভাই, এটার একটা সার্টিফিকেট কি অনলাইনে? সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট দিবে আপনাদের, অনলাইনে না, এটা হচ্ছে ফিজিক্যালি দিবে। সময় লাগবে আপনাদের, হয়তো 2-2.5 মাস সময় পরে দিবে এটা, অথবা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফোন দিবে বা ইমেল করবে আপনাদের। আচ্ছা, এটা তো মেন অফিস আপনার ওই যে আগারগানা নাকি ইয়েতে বিসিসি ভবন নাকি? আমি যদিও মেন অফিস, কিসের মেন অফিস? মানে এলইডিপির। আচ্ছা, এলইডিপি বলতে, হ্যাঁ ইয়াটা আছে না? এলইডিপি বলতে এলইডিপির কোনো ভবন নাই, আইসিটির একটা ভবন আছে যেটা আগারগাতে, ওইটাই, ওখানেই সব হ্যাঁ, আইসিটি যত এলআইসিটির যত প্রজেক্ট আছে ওখান থেকে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। হ্যাঁ হ্যাঁ, বিসিসি ভবন, হ্যাঁ হ্যাঁ ওইটাই, বিসিসি ভবন ওইটাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার নেক্সট দিন দেখা হবে, ঠিক আছে? আমি ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি।